হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেউ এখনো অ্যাড হওনি। আমরা আস্তে আস্তে সবাই অ্যাড হোক, আমরা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যাচ্ছে একজন অ্যাড হয়েছে, তিনজনকে দেখা যাচ্ছে। একটু কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে বলে দিও, কথা ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা বা শোনা যাচ্ছে কিনা। যে তিনজন এখন পর্যন্ত অ্যাড হয়েছো, একটু বলে দিও যে তোমরা কথা শুনতে পারতেছো কিনা। হ্যাঁ, চারজন দেখা যাচ্ছে। কথা ক্লিয়ার কিনা শোনা যাবে, অনেক আস্তে তাই না? হালকা শোনা যায়। এবার কথা বোঝা যাচ্ছে? দেখো তো কথা বোঝা যাচ্ছে কিনা। হ্যালো ভাইয়া, হ্যালো। কথা বুঝতে পারতেছো কিনা সেটা আগে একটু বলো, যে কথা বুঝতে পারতেছো কিনা, কথা সাউন্ড ক্লিয়ার কিনা। জি, জি ভাইয়া, হালকা। এখনো হালকা, এখনো ক্লিয়ার হয় নাই ভাইয়া, শোনা যায় না তো। একটু বলে দাও যে এখন স্পষ্ট কিনা। হ্যাঁ ভাইয়া, এবার ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, 10 জন হয়ে গেছে। আমরা আমরা আশা করি যে সবাই মোটামুটি রাত জেগে যারা আছে সবাই চলে আসবে। 10, 15, 20। আমি একটু টাইম নিচ্ছি যাতে করে সবাই চলে আসে। বাহ, 4K। আর বোর্ড দেখতে পাচ্ছ সবাই? বোর্ডও তো মনে হয় ক্লিয়ার হওয়ার কথা, আলো অনেক বাড়ানো হয়েছে। বোর্ডও ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, কেন আমরা এই গ্রুপে করতেছি, আমাদের পেজে লাইভ করতেছি, আমি সবই বলবো তোমাদের যে কেন পেজে লাইভ করা হচ্ছে। হ্যাঁ, 17 জন অলরেডি চলে আসছে। রাফি নাই, সবাই চলে আসার কথা। 67জন হচ্ছে এটার জন্য অলরেডি পে করছে। তো তাহলে তোমাদের কি করা উচিত? ক্লাস সবাই করবে আশা করি, একটু পরে আগে, বা আজকে ফার্স্ট ক্লাস। তো আসো হচ্ছে আমরা, যেহেতু 17 জন চলে আসছে। খাচ্ছিলাম না, খাচ্ছ অনেকে, খাচ্ছ, 20 জন চলে আসছে। আজকের ক্লাসটা একদম প্রথম থেকে শুরু হবে। তোমরা তো এগুলা লাইভ রেকর্ডেড পাবাই, তারপরেও নিজেদের পেজেও চাইলে শেয়ার করে রাখতে পারো ক্লাসগুলা। হ্যাঁ, শৈবলকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সব ক্লিয়ার তো না? তো ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের আগে প্রথম থেকে বোঝাই আজকের যে চ্যালেঞ্জটা বা এই ব্যাচটার যে চ্যালেঞ্জ, এটা কি করতে যাচ্ছি আমি আমি কেন হচ্ছে এই পেজটাতে থেকে লাইভে আসলাম। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা জুমে ক্লাস নিব, নেক্সট কয়েকটা ক্লাস। তারপর আবার এই পেজ থেকেও আমরা লাইভে আসব। তো ব্যাপারটা হচ্ছে যে যারা এই পেজের জন্য বা এই কোর্সের জন্য টাকা পে করছো, তারা হয়তো অফলাইন ক্লাস পাচ্ছ, অনলাইন ক্লাস পাচ্ছ, দুইটাই পাচ্ছ। কিন্তু যারা টাকা পে করে নাই বা যে কোনো কারণে টাকা পে করতে পারে নাই, তাদের জন্য, তারাও যাতে একটু দেখতে পারে বা তারাও যাতে ক্লাসে অ্যাড হইতে পারে, এই জন্য এই পেজ থেকে আসা। হ্যাঁ, তো যাই হোক, এই কোর্সে আমি কি কি তোমাদের করাবো সেটা নিয়ে আগে আমি একটু তোমাদের কথা বলি। সেটা হচ্ছে, আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে তোমারে মাস্ট A+ পাইতে হবে। মানে A+ এর কোনো ই নাই, ব্যতিক্রম নাই, A+ই হচ্ছে একমাত্র সমাধান। তো
এই জন্য আমি তোমাদের কি করতেছি, কিভাবে কি এই কোর্সটা হবে সেটা আমি ভালোভাবে বলি। যদি তুমি এ প্লাস না পাও অবশ্যই আমি টাকা রিটার্ন দিব, কোনো কথা নাই। তো আমার কথাটা হচ্ছে অফলাইন এবং অনলাইন মিলে আমি তোমাদের ক্লাস নিব হচ্ছে মোট 40টা। এর মধ্যে 20টা হচ্ছে অনলাইন আর 20টা হচ্ছে অফলাইন। বুঝাইতে পারছি? তাহলে 20টা হচ্ছে অনলাইন ক্লাস হবে, 20টা হচ্ছে অফলাইন ক্লাস হবে। এখন 20টার কোন অধ্যায়ে কতগুলো ক্লাস তোমরা পাবা, এই 20টা অনলাইন 20টা অফলাইনের কতগুলো কোন অধ্যায়ের ক্লাস, সেটার সাথে আমরা এখানে একটু পরিচিত হই। তো আমরা ক্লাস পাবো হচ্ছে মোট 3টা অধ্যায়, মানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ একটা আছে, দ্বিতীয় অংশ একটা আছে। তো প্রথম অংশ থেকে আমরা ক্লাস পাবো হচ্ছে 3টা ক্লাসের মধ্যে আমি প্রথম অংশ শেষ করে দেবো। এখন 3টা মানে কি ভালো করে বোঝো। 3টা মানে হচ্ছে অনলাইনে 3টা, অফলাইনে 3টা, তাহলে মোট কিন্তু 6টা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে 3টা পাচ্ছ অনলাইন ক্লাস, 3টা অফলাইন ক্লাস, তাহলে মোট 6টার মধ্যে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, সাথে বোর্ড কোশ্চেনও সলভ হয়ে যাবে। আর দ্বিতীয় অংশ থেকে ক্লাস পাবা 4টা, তাহলে মোট ক্লাস পাওয়া হচ্ছে 7টা। তাহলে এখানে মোট ক্লাসের সংখ্যা থাকবে 7টা। তাহলে অনলাইনে 7টা, অফলাইনে 7টা, তাহলে মোট 14টা। এবার আসো, চতুর্থ অধ্যায় থেকেও ক্লাস পাবা 3টা, অনলাইনে 3টা, অফলাইনে 3টা, তাহলে মোট 6টা। এর মধ্যে এ টু জেড শেষ হয়ে যাবে। পঞ্চম অধ্যায় থেকে ক্লাস পাবা 5টা, অনলাইনে 5টা, অফলাইনে 5টা, তার মানে হচ্ছে মোট 10টা। এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায়ে থেকে ক্লাস পাওয়া যাবে 3টা মানে অনলাইনে 3টা, অফলাইনে 3টা। আর প্রথম অধ্যায় থেকে ক্লাস পাওয়া যাবে হচ্ছে 20টা, সরি 2টা। তাহলে প্রথম অধ্যায় থেকে 2টা, অনলাইনে 2টা, অফলাইনে 2টা, এর মধ্যে এ টু জেড শেষ হয়ে যাবে। তো তোমাদের আগে এ প্লাস পাইতে গেলে ক্লাসগুলাই যে তোমার খুব বড় কিছু করে যাবে তা না, আমার ক্লাসের সাথে সাথে তোমাদের প্র্যাকটিসটাও করতে হবে। এবং আমার কথা হচ্ছে যে অনলাইন প্লাস অফলাইন মিলে আমরা সবাই এ প্লাস পাইতে চাই, এই জন্য আজকে আমরা এই কোর্সে। তাহলে আমাদের প্লাস পাইতে গেলে শুধু আমার একার প্রচেষ্টা দিয়ে সম্ভব না, তোমারও কি পাইতে হবে, অবশ্যই প্রচেষ্টাটা চালাই যেতে হবে। তাহলে আসো আমরা প্রথম থেকে একদম শুরু করি। আমি ভাবছিলাম যে আমরা পঞ্চম অধ্যায় দিয়ে শুরু করব, কিন্তু দেখলাম যে অনেকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ে ঝামেলা। তো তৃতীয় অধ্যায়ে যখন ঝামেলা, সে পঞ্চমে যে ভালো কিছু করতে পারবে না। এই জন্য আমি কি চাচ্ছি যে আমরা ক্লাসটা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। যেহেতু তৃতীয় অধ্যায় প্রত্যেকটা জায়গায় এখান থেকে মার্ক আসবে 20টা মার্ক, এখান থেকে 20টা মার্ক কিন্তু তোমার এ প্লাস এর জন্য অনেক উপরে নিয়ে যাবে এবং কাছাকাছি, মানে এ প্লাস পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল মার্ক। তবে এটা আগে শেষ করব, তারপর আস্তে আস্তে যাবো, কারণ সব দিয়ে তো তোমার দরকার এ প্লাস। আমরা কি করলাম আগে পরে এটা না, আগে দরকার এ প্লাসটা নিশ্চিত করা। তাহলে আসো আমরা তৃতীয় অধ্যায় শুরু করি। তো মোটামুটি সবকিছু দেখতে পাচ্তেছ কিনা, সব বুঝছো কিনা একটু বলে দাও যে হচ্ছে ভাই আমরা সবাই রেডি ক্লাসের জন্য, আমরা রেডি কিনা, এ প্লাস পাওয়ার জন্য রেডি কিনা, এইটা আগে আমারে বলো। সবাই কি রেডি? তাহলে একটু লিখে দাও যে রেডি। যদি রেডি থাকি ভাই, হ্যাঁ ইনশাল্লাহ আমরা এ প্লাস পাবো, এই মনোবল নিয়ে আমার সাথে আজকে থেকে পথ চলো। তাহলে যদি পারো বা এ প্লাস পাবা এই মনোবল মনের মধ্যে থাকে, তাহলে লেখো যে আমরা রেডি। আগে রেডি শব্দটা একটু লেখো সবাই কমেন্টে, একটু দেখতে চাই কে কে রেডি। হ্যাঁ রেডি, উৎস বলতেছে রেডি, থ্যাংক ইউ। রেডি ভাই, রাফি রেডি, আচ্ছা রেডি, থ্যাংক ইউ। এই মনের জোরটা চাই যে আমরা অবশ্যই রেডি, আর যে কোনো মূল্যে এ প্লাসটা অ্যাচিভ করতে হবে আইসিটিতে। দেখো এই যে রাত 1টায় মানে 11টায় আমরা ক্লাসে, 11টায় ক্লাসে তুমিও জেগে আসো, তোমার এই ডেডিকেশনটাই আমাদের দরকার, যে আমাদের ডেডিকেশনটা অন্য লেভেলে। রুশান রেডি, থ্যাংক ইউ। নীল নীলাদ্রি রেডি, ফাহাদ খন্দকার রেডি, থ্যাংক ইউ সবাইকে। আমি ওইটাই জাস্ট শুনতে যাচ্ছিলাম যে সবাই রেডি কিনা। 40 জন আমরা একসাথে আছি এবং 40 জনের একটা মিশন, 40 জন মিশন একটা, সেটা হচ্ছে এ প্লাস পাওয়া। তো এটা আমরা অবশ্যই পাবো ইনশাল্লাহ। তো আমি এগুলো মুছে দিই, মুছে দিয়ে আমরা তৃতীয় অধ্যায় একদম প্রথম শব্দ থেকে শুরু করতেছি। তোমাদের অনেকেরই এই কিছু কিছু পারা থাকবে,
আবার অনেকেই এই অধ্যায়গুলো জানো না, কিছু কিছু অধ্যায় হয়তো বা সবাই জানো, আবার কিছু জানো না, তো কোনো টেনশন নাই, একদম প্রথম থেকে শুরু করতেছি আমরা। সবাই রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে বসো, একদম খাতা কলম নিয়ে বসো তুমি। তাহলে আমরা একদম তৃতীয় অধ্যায়ে চলে আসছি। কত অধ্যায়? তৃতীয় অধ্যায়। অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা কম বেশি এটা সবাই করছি। এখন আমি তোমাদের কি শিখাবো, যেগুলো পরীক্ষায় লাগবে ঠিক সেইগুলো। এখন সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সংখ্যা পদ্ধতি কি কি, এত কিছু আমাদের জানার দরকার নেই। যা যা পরীক্ষায় লাগবে আমরা টুকটাক সবাই জানি। তারপর আমি একটু একটু কথা বলে দিই যে সংখ্যা পদ্ধতির কোথা থেকে আমরা শুরু করব। এখন আমরা জানি সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা এটা একটু ক্লাসিফিকেশনটা জেনে দিই, এমসিকিউ এর জন্য লাগবে, এরা থেকে এমসিকিউ আসবে, অর্থাৎ এমসিকিউ এর জন্য এর ক্লাসিফিকেশনটা আমরা জেনে যাব। তোমরা সবাই এরকম নোট করে ফেলবো আমি যেভাবে দেখাই। তাহলে এটা দুই প্রকার, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল শব্দটা আসছে পজিশন থেকে, ইংরেজি পজিশন মানে হচ্ছে স্থান, আর পজিশনাল মানে স্থানীয়। তার মানে এই পজিশনাল শব্দটা আসছে স্থানীয় মান থেকে। আচ্ছা, তার মানে পজিশনাল মানে যার স্থানীয় মান আছে, আর নন পজিশনাল মানে হচ্ছে স্থানীয় মান নাই। তাহলে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে সেটা হচ্ছে পজিশনাল, যার সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই সেটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল আর নন পজিশনালটা কি? দেখো আমি দুইটা জিনিস তোমার দেখাই। আমি এখানে মোট তিনটা এক লিখছি, তিনটা এক। আবার এইখানেও আমি রোমান সংখ্যার তিনটা এক লিখছি। তোমরা দেখলে হয়তো বুঝতে পারতেছো যে এটা আমি তিনটা এক আমাদের ভাষায় তিনটা এক লিখছি, এটা রোমান ভাষায় তিনটা এক লিখছি। তো তুমি নিঃসন্দেহে এই তিনটা এক রে বলতেছো 111। কেন বলতেছো? কারণ এর স্থানীয় মান আছে, এটা একক, এটা দশক, এটা শতক, এইগুলোর স্থানীয় মান আছে। কিন্তু এই যে রোমান সংখ্যা, এখানেও রোমান সংখ্যা তিনটা এক, তারপরে কি এর কোনো স্থানীয় মান আছে? তুমি এই তিনটা একটা বলতেছো 111, কিন্তু এই তিনটারে বলতেছো মাত্র তিন। তার মানে এইটা তিনটা একে তিন, এটা কিন্তু 111 না। তাহলে যখন, কেন এটা 111 না? কারণ এর কোনো স্থানীয় মান নাই, এটা শুধু নিজের মান আছে। ও পৃথিবীর যেখানে বসুক সেখানেও এক। যদি তুমি 5-এর পরে ওরে বসাও তাহলে 5 আর 1 ও হবে 6। কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি যদি 5-এর পরে তুমি 1 বসাও তাহলে এটা হয়ে যাবে 51। ঠিক কিনা? কারণ আমরা যেটা ব্যবহার করি এটাই পজিশনাল, তার মানে আমাদের স্থানীয় মান আছে। আর রোমানীয়রা আগে যেটা ব্যবহার করতো সেটা হচ্ছে নন পজিশনাল, ওদের কোনো স্থানীয় মান ছিল না। সবাই বুঝছো কিনা আমার একটু বলে দাও যে পজিশনাল নন পজিশনাল বুঝছো কিনা। পজিশনাল হচ্ছে স্থানীয় মান আছে, আর নন পজিশনাল স্থানীয় মান নাই। একটু বলে দাও যে তোমরা বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে দাও। হ্যাঁ হ্যাঁ, বুঝছে। আর একটা দুটো কমেন্ট, বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম প্রথম থেকে বোঝার চেষ্টা করবা যাতে করে বুঝছে। জিম সবাই বুঝছে, থ্যাংক ইউ। তাহলে এবার আসো, এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আরো 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু নন পজিশনালকে আর কোনো ভাগেই ভাগ করা যাবে না। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যাবে। কয়টা ভাগে ভাগ করা যাবে? 4 ভাগে। একটার নাম হচ্ছে বাইনারি। আচ্ছা, বাইনারি শব্দটা কোথা থেকে আসছে? বাই শব্দের অর্থ দুই, ভালো করে খেয়াল করো। বাই শব্দের অর্থ দুই, তার মানে বাইনারিতে সংখ্যা কয়টা? দুইটা। তাহলে এর সংখ্যা হচ্ছে দুইটা, একটা সংখ্যা 0 আর একটা সংখ্যা 1।
তাহলে বাইনারির সংখ্যা কয়টা? বাংলার সংখ্যা 2টা, এবং সংখ্যা হচ্ছে একটা 0 একটা 1। এবং তুমি মনে রাখবা যে বাইনারি বাই মানে হচ্ছে 2, যেহেতু এর সংখ্যা 2টা সেহেতু এর ভিত হচ্ছে 2, ভিত 2। এগুলো আমরা সবাই জানি, আমি জাস্ট একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি তোমাদের। অক্টাল, তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে 8টা। সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে 8টা। কোন 8টা? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এই সংখ্যার ভিত কত? এই সংখ্যার ভিত হচ্ছে 8। যে সংখ্যায় যতগুলো সংখ্যা তার ভিত তত। তো অক্টালের পরে আসলো দশমিক। দশমিকের আর একটা নাম ডেসিমেল। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 10টা। এখানে সংখ্যা কয়টা? 10টা সংখ্যা। 0 থেকে 9, এর ভিত কত? এর ভিত হচ্ছে 10। এরপরে যেটা সেটা হেক্সাডেসিমেল। আমরা সবাই জানি। অনেক বাবু ভাই এটা কেন করাচ্ছেন? আমরা প্রথম থেকে যদি শুরু না করি তাহলে তো আর কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে যাবে। অনেকেই পারে অনেকেই পারে না। আমি কি বলছি, প্রথম থেকে শুরু করে A+ পাবো। যারা পারি রিভিশন, যারা পারি না তারা প্রথম থেকে শিখে নিব। হেক্সাডেসিমেল, এই যে হেক্সা এই শব্দের অর্থ হচ্ছে 6, আর ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10। তাহলে এখানে মোট সংখ্যা কত? এখানে মোট সংখ্যা 16টা। 16টা সংখ্যা কোনটা? 0 থেকে 9, এখানে সংখ্যা আছে 10টা। 0 থেকে 9 সংখ্যা আছে 10টা। আর এ থেকে এফ, এ থেকে এফ, এখানে মোট সংখ্যা আছে 6টা। তাহলে মোট সংখ্যা কয়টা? মোট সংখ্যা হচ্ছে এখানে 10টা, এখানে 6টা। তাহলে মোট হচ্ছে 16টা। তাহলে এর ভিত কত? এর ভিত হচ্ছে 16। তো এটা বোধহয় সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে যায় একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সবাই চাইলেই একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারো, যাতে করে তুমি পরবর্তীতে দেখে নিতে পারো, বা ভিডিও তো তোমাদের জন্য থাকবেই। তো নেক্সটে আসো, আমরা যেটা শিখবো, আমাদের তো এই সংখ্যা নিয়ে আলোচনা মোটামুটি শেষ, কিন্তু একটা বিষয় আছে। হেক্সাডেসিমেলে এই এ থেকে এফ এই পর্যন্ত একটা মান আছে। মানগুলো একটু দেখে নাও। এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান 11, সি সমান সমান হচ্ছে 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। তাহলে কি বললাম? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে শুধুমাত্র এই মানটা প্রযোজ্য। এই মানটা মনে রাখবা। আমি যতক্ষণ অঙ্ক করাবো এই মানটা আমি একটু এই কোনায় রেখে রাখতে চাই তোমাদের সাথে। এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, এফ ই সমান সমান 14, এফ সমান সমান 15। সবাই এই মানটা একটু মাথার মধ্যে রাখবা, আর কোনো কাজ নাই। আমি এটা মুছে দিব। এখন আমাদের যা লাগবে আমরা সেই জিনিসটা করব, যে আমাদের আসলে কি লাগবে, পরীক্ষায় কি আসবে, কি আসে এই অধ্যায় থেকে, সেটা আমরা একটু ভালো করে বুঝি। এখান থেকে মোট আমরা এখানে 3টা ক্লাস নিব। তো 3টা ক্লাস, প্রথম অংশ থেকে আমরা 3টা ক্লাস নিব। 3টা ক্লাসের 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর ক্লাসে কি থাকতেছে সেটা আগে ভালো করে বুঝি। আমরা প্রথম আজকে যেটা প্রথমেই এখন থেকে শিখবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ। তারপরে শিখবো রূপান্তর, তারপরে 2 এর পরিপূরক। এই পর্যন্ত আজকে ক্লাস থাকবে। সংখ্যা পদ্ধতির প্রথম থাকবে কি? সংখ্যা পদ্ধতির যোগগুলো, তারপরে রূপান্তর, তারপরে 2 এর পরিপূরক। এখান থেকেই তুমি 10 মার্ক পাবা। যোগ বিয়োগ, রূপান্তর আর 2 এর পরিপূরক, মাস্ট 10 মার্ক তুমি পাবা, কোনো ভুল নাই। এবং ঘুমানোর কোনো ব্যাপার নাই। আমরা 12টা 12:30 পর্যন্ত ক্লাসটা রান করবো ইনশাল্লাহ। এবং আজকেই তুমি 10 মার্ক এখান থেকে শিখে যাবা। খালি মাথা ঠান্ডা রাখো। আর কি কি আজকে শিখতেছো, কালকে 11টায় কিন্তু এটা আমার করে দিতে হবে। আজকে যা শিখতেছো কালকে 11টায় এটা আমি দেখবো। প্রথম আমরা যেটা শিখবো সেটা বাইনারি যোগ। অনেকেই পারি
আবার অনেকে পারি না। আমি মাত্র এইখানে 3 দিন টাইম নিব, এইটা করতেছি। একটা জিনিস তোমাদের বলে দিই, আমি অনলাইনে যে 3 দিন এটা করাবো, অফলাইনে কিন্তু ওই 3 দিন এইটা করাবো না, অফলাইনে অন্য কোনো একটা অধ্যায় করাবো। তার মানে আমি অনলাইনে 3য় অধ্যায় করাচ্ছি, অফলাইনে করাবো 6ষ্ঠ অধ্যায়। তার মানে দুইটা জিনিসই তোমার দেখতে হবে। তাহলে একসাথে করে গেলে আমি অনেক দিন টাইম লেগে যাবে, তোমরা হতাশ হয়ে যাবে। এই জন্য একসাথে করব হচ্ছে, এই সাথে করব 3য় অধ্যায়, অফলাইনে করব 6ষ্ঠ অধ্যায়। তার মানে দুইটাই চলতে থাকবে। তো বাইনারি যোগের কিছু নিয়ম আছে, বাইনারি যোগের নিয়মগুলো আমি একটু তোমাদের দেখাই দিতে চাই। বাইনারি যোগের নিয়ম কি? আমরা একটা শর্টকাট নিয়ম ফলো করে চলবো বাইনারিতে, সেটা হচ্ছে একটা এক যদি থাকে সেক্ষেত্রে 1 হবে, দুইটা এক যদি থাকে তাহলে সেক্ষেত্রে 10 হবে, 10-এর এই 0 বসবে আর 1 হাতে থাকবে। যদি 3টা 1 হয় তাহলে সেই ক্ষেত্রে 11 হবে, 11-র এই ডান পাশেরটা বসবে আর এইটা হাতে থাকবে। একটু ভালো করে খেয়াল করি, 3টা 1-এ 11 হবে, 11-র মানে 1 বসবে আর 1 হাতে থাকবে। এখন তোমার প্রশ্ন হতে পারে 4টা একে কি হবে, 5টা একে, আমি 101-এ কি হবে সেটাও তোমার বলে দিব। তুমি খালি জাস্ট আগে এই যোগটা দেখে আসো, কারণ এই যোগটা তোমার মাস্ট লাগবেই, তুমি যেখানেই 3য় অধ্যায়ে যাও না কেন এটা লাগবে। তো আসো আমরা একটু যোগটা করে দেখি। তাহলে এই জায়গাটাতে কয়টা 1 আছে? 1 আছে 2টা। আমরা জানি 2টা 1-এ 10, 10-এর 0 বসে, তার মানে এখানে বসবে 0, হাতে থাকে 1, এই যে এই পাশেরটা হাতে থাকে, সে একটা এখানে দাও। আবার গোনো কয়টা 1 আছে, এই লাইনে 1 আছে 2টা, তাহলে 2টা 1-এ আবারও সেম ফর্মুলা, 2টা 1-এ আবারও 0 বসবে, হাতে থাকবে কত 1, সে একটা এখানে দাও। তাহলে এখানে 3টা 1, 3টা 1-এ কত বসবে, 3টা 1-এ 11, 11-র বসবে 1, হাতে থাকবে কত, হাতে থাকবে হচ্ছে 1, সে একটা তোমরা এখানে দাও। তাহলে মোট এবার কয়টা 1, তাহলে এখানেও 1 আছে 2টা, তাহলে 2টা 1-এ 10-এর 0, হাতে কত থাকবে 1, সে একটা এখানে দিবা। বুঝতে পারছো কিনা? অনেকেই আমি জানি বুঝতে পারছো, অনেকে একটু কঠিন লাগতেছে, এর জন্য আমি আর একটা দিব। এইটা কে কে পারবা, বুঝে কে কে পারছো করো, না হলে আমি করে দিব। আমার একটা অ্যানসারটা বলে দাও, যারা পারোনি কোনো সমস্যা নাই, আমি বারবার বারবার বুঝাই দিব। আমি এখানে লাইভে আসি বারবার বোঝানোর জন্য, তোমার এ প্লাস পাওয়ানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এইটার অ্যানসারটা একটু করে দাও, এটার অ্যানসার এই সূত্র অনুযায়ী অ্যানসারটা করে দাও। আর যে বোঝনি কমেন্ট করো ভাই আর একবার বুঝাই দেন, বা কমেন্ট করো ভাই আবার, জাস্ট আবার লেখো, আমি আবার এই দুইটা বুঝাই দিব। যদি কেউ না বুঝে থাকো তাহলে তুমি আগে কমেন্ট করো আবার, অথবা অ্যানসারটা লিখে দাও, লজ্জার কিছু নাই, শিখতে হইলে বলতে হবে ভাই আবার শিখান। সবাই কমেন্ট করো আবার, বা অ্যানসারটা করে দাও। হ্যাঁ অ্যানসার একজন পাইছি, না পাইলে আবার বলো যে ভাই আবার, হ্যাঁ ভাই আবার আলিফ আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নাই। নিচের অ্যানসারটা অনেকেই করতেছো। রিমি, আমির, হামজা, অনেকে উপরের নাম চলে গেছে। হ্যাঁ রুশান আমি আবার বুঝাই দিব, কারেন্ট চলে গেছে অনেকের, কোনো সমস্যা নাই। মরিয়াম ঠিক আছে, গুড। অনেকেই করছো আবার বলতেছো আবার, ভাই আমি এইটা আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। তোমরা আর একবার দেখো, এই দুইটা, এই দুইটা জায়গা তুমি তো যোগ করবা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, তাই না? এই দুইটা সংখ্যা, তো এই দুইটা সংখ্যা একটু যদি যোগ করো তাহলে তুমি দেখবা যে এইখানে 1 এইখানে 1, তাহলে কয়টা 1, দুইটা 1, তাহলে দুইটা 1-এর ফর্মুলা হচ্ছে এটা, দুইটা 1-এ 10 হবে, দুইটা 1-এ কত হবে 10, তো 10-এর কত বসবে 0, এই সেই 10-এর 0, মনে রাখবা 10-এর 0 বসে, হাতে কত থাকবে, হাতে থাকবে 1, সেই হাতের একটা এখানে বসাবা, 10-এর 0, এই শূন্যটা বসবে, এই 1 হাতে থাকবে। তো এবার আবার কয়টা 1, একটা একটা, দুইটা 1, তাহলে দুইটা 1-এ আবারও কত, আবারও 10, তাহলে 10-এর আবারও কত 0, হাতে কত, হাতে হচ্ছে 1, সেই একটা হাতের একটা যদি তুমি এখানে বসাও তাহলে এবার 1 হবে 1 2 3টা, তাহলে 3টা 1-এ 11, 11-র 1 বসে, এই যে 11-র 1,
হাতে 1, সেই একটা তুমি আবার এখানে দাও, তাহলে আবার 1 2 3, তিনটাকে কত 11। এবার লাস্টের বার তুমি আর হাতে রাখতে দরকার নাই, 11 ধরে বসাই দিবে। একদম লাস্টের বার কি হাতে রাখার দরকার আছে? কোনো হাতে রাখার দরকার নেই, তুমি একদম ধরেই বসাই দিবা। বুঝছো কিনা? এবার না বুঝলে বলো, আমি আবার বুঝাবো। বলো বুঝছো কিনা বাইনারি যোগ? যদি বাইনারি যোগ বুঝে থাকো তাহলে এই যোগটা করে দাও। সবাই যদি বুঝে থাকো এবার সবাই এই যোগটা করে দাও। সবাই দেখি কে কে পারে এই যোগটা করতে, কে কে পারে। লাস্ট যোগ সবাই করবা, মাস্ট করবা সবাই। হ্যাঁ রুশান বুঝছে, হ্যাঁ ভাইয়া বুঝছি। এবার ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবা। যদি পারো তাহলে একদম উপরের যোগটা করে দাও। সবাই দেখো যে হ্যাঁ পারতেছো, গুড। অনেকেই ঘুমাচ্ছে, 11টা বাজে গেছে, ঘুমায় পড়ছে, ক্লাসের নামে খোঁজ নাই। কিন্তু এইটাই করতে হবে আসলে, 11টা পর্যন্ত তোমার জাগতে হবে। আমি এই 11টা থেকে টাইম অফলাইনে মানে অনলাইনে চেঞ্জ করবো না, কারণ আমার দরকার হচ্ছে তুমি জাগো, অনেক পড়ো, এইটা আমি চাই। হ্যাঁ অথই, আলিফ সবাইরে দেখা যাচ্ছে, অর্পণ, তারপর হচ্ছে হ্যাঁ 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 গুড, শ্রীদেবী, বিচিত্র বিশ্বাস, থ্যাংক ইউ, খাইরুল অ্যান্সার, গুড। আচ্ছা রুশানও করছে, থ্যাংক ইউ রুশান। আমি তোমার কমেন্টের জন্য ওয়েট করতেছিলাম ভাইয়া, তুমি বুঝলেই হয়েছে। সবাই শুধু মন দাও, ইমন বুঝছে, মরিয়াম বুঝছে। আচ্ছা আমরা জাস্ট এটা অ্যান্সারটা করে দেখি যে এইটা দুইটা এক। তো দুইটা একের ফর্মুলা কি আমাদের? দুইটা একের ফর্মুলা 10, 10-এর শূন্য, হাতে কত 1। সেই একটা যখন আমাদের হাতের একটা এখানে দিয়ে দিব তখন আমাদের কি হবে? দাও আমি একটু দাগটা নিচে দিয়ে দিই, এগুলো মুছে দিই, নিচে লিখে দিই 1 = 1। তো দুইটা একে 10-এর শূন্য, হাতে 1, হাতের একটা যখন এখানে দিয়ে দেবো, তিনটা 1, তাহলে তিনটা একে হবে 11, 11-র 1 বসবে, হাতে 1 থাকবে, সে একটা আবার এখানে দিবা। তিনটা একে আবার কত হবে? 1, হাতে 1 থাকবে, সে একটা এখানে দিবা, আবার 1। তিনটাকে লাস্টের বার অত গোনাগুনির কিছু নাই, 11 ধরে বসায় দিবা। এবং আমি দেখলাম অনেকেই পারছি এবং সবাই পারছি। তাহলে বাইনারি যোগ নিয়ে আমাদের আপাতত কোনো ঝামেলা নাই। কিন্তু একটা জিনিস তোমার এখান থেকে শিখে যেতে হবে, যদি এখানে দশমিক থাকতো তাইলে কেমন হইতো একটু খেয়াল করো। এই জায়গাটাতে অনেকেই একটু ঝামেলায় পড়ি, মানে ঝামেলা পড়ার কারণ হচ্ছে যে আমরা ঠিকঠাক মতো বুঝি না। যদি এরকম থাকতো, একটু খেয়াল করো, এই যে যে যোগটা এখানে এক্সট্রা কি আসছে? এক্সট্রা একটা দশমিক আসছে। তোমার দশমিকটা নিয়ে কোনো চিন্তা করারই দরকার নেই, তুমি বাইনারি যোগটা বাইনারি যোগের মতো করে যাবা, এই দশমিকের জায়গায় দশমিক খালি বসে যাবে, আর কোনো কাজ নাই। তোমার কাজ হচ্ছে অনলি বাইনারি যোগ যেখানে আছে, বাইনারি যোগের জায়গায় মানে দশমিক যেখানে আছে দশমিকের জায়গায় দশমিক বসে যাবে। দেখো আমি করি, তোমরা খেয়াল করো, সেম পদ্ধতি। তাহলে এখানে কয়টা 1? এখানে দুইটা 1, তাহলে দুইটা একে 10-এর কত বসবে? শূন্য, স্বাভাবিক নিয়ম যেমন করতেছিলাম তেমন। তাহলে 10-এর শূন্য বসলে হাতে কত? 1, সে হাতের একটা বসায় দিলে আবারও 10-এর শূন্য, হাতে কত? 1, সে একটা এখানে বসায় দিলে তিনটা একে 11, 11-র 1, হাতে কত? 1, হাতের একটা এখানে বসবে, আর যেখানে দশমিক ছিল দশমিকের জায়গায় দশমিক খালি বসে যাবে। দেখো হাতের 1, এইখানে হাতের 1 এই পাশে চলে আসছে, এই দশমিকটা এখানে বসে গেছে, কোনো রকম কোনো ঝামেলা নাই। এবার যেমন করতেছিলাম তেমন করতে থাকবো। এই যে তিনটা একে আবার 1, হাতে কত? হাতে 1, সে একটা দাও, তাহলে 1 দিলে আবার কত? 10-এর শূন্য, হাতে 1, তিনটা একে আবার 11, হাতে 1, সে একটা দিব, দুইটা একে 10, হাতে 1, সে একটা দিব, তিনটা একে 11, লাস্ট বার বসায় দিব। তো এইটা হবে অ্যান্সার। দশমিক নিয়ে কি কোনো ঝামেলা আছে একটু বলো তো? যে দশমিকের স্থানে যেখানে দশমিক ছিল আমরা স্বাভাবিকভাবে করে যাব এবং দশমিকের জায়গায় দশমিকটা বসে যাবে, আর কোনো ঝামেলা নাই। বলো তো বাইনারি যোগের দশমিকের যোগ বুঝতে কোনো সমস্যা আছে? বলো বুঝতে পারছো কিনা, একটু সবাই বলে দাও বুঝতে পারছো কিনা। হ্যাঁ জিম অলরেডি আনসার করে দিছে আমারে। না ভাইয়া ঝামেলা নাই, বুঝছি, থ্যাংক ইউ রোশন। তাহলে বুঝলেই ভালো যে দশমিক বলছে একটা
একটা একটা একটা করতে দেন। আচ্ছা ঠিক আছে, করতে দিব। আচ্ছা দিচ্ছি, একটা করতে দিচ্ছি। গুড, অনেক ভালো কথা যে একটা করতে দেন। আমি একটু দেখিনি, আমিও একটু দেখি যে তোমরা পারতেছো। করো তো ভাই এটা, এই যোগটা একটু করো, আমি একটু দেখি কে কে বুঝছে একটু দেখো। করে দাও, আমি তারপরে আবার করে দিব। এটা অ্যান্সার একটু করে দাও, দেখো খাতায় কলমে করো। সবাই খাতা কলম নিয়ে বসবা, কাজ একটাই, খাতা কলম নিয়ে বসবা এবং আমার সাথে সাথে করতে থাকবা। এই যে 33 জন 34 জন 40 জনের কাছাকাছি করতেছে। আমি আই হোপ কালকে ক্লাস থেকে এর পরের থেকে 60 থাকবে একবারে ক্লাস অনলাইনে। আমি যারা আজকে ক্লাস মিস করছে অনলাইনে সেই মাইর হবে এরপর থেকে, কারণ অফলাইনে করলে খালি হবে না, অনলাইনেও করতে হবে, কারণ অনলাইনে না করলে তুমি ভালো কিছু করতে পারবে না। হ্যাঁ ঝামেলা নাই, থ্যাংক ইউ। মাস্ট তোমার অনলাইনে ক্লাসগুলো করা লাগবে। আমি এই যে দেখে নিচ্ছি কে কে কমেন্ট করতেছো, কে কে করতেছো, আমি বুঝে যাব কে কে অনলাইনে ছিলা। আর যারা কমেন্ট করতেছে না, যেমন তীর্থর কোনো কমেন্টই আমি দেখতে পাচ্তেছি না, ও কি ঘুমাচ্ছে কিনা সেটাও আমি জানি না। এই যে যেগুলো ঘুমাচ্ছে, পড়াশোনা করতেছে না, এর খবর আছে কিন্তু। ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা ঘুমাচ্ছ রাত 11টা বাজে, তো কি হয়েছে? স্টুডেন্ট লাইফ মানেই হচ্ছে কষ্ট। থ্যাংক ইউ ফাহাদ, থ্যাংক ইউ হচ্ছে অথইও দেখলাম অ্যান্সার করতে, থ্যাংক ইউ। তো এটা নিয়ে আর ঝামেলা নাই, মোটামুটি বুঝতে পারতেছি যে এইটা আমরা 100% পেরে গেছি। বাইনারি যোগ আমাদের কোনো ঝামেলা না। আমরা এবার আসবো অক্টাল যোগ। যারা একদমই পারি না, আমার কথা হচ্ছে ভাই যারা পারি না কোনো সমস্যা নাই, কোর্সটায় তোমারে এ প্লাস পাওয়াই ছাড়বো আমি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এ প্লাস তুমি পাইতেই হবে তোমার। এবার অক্টাল যোগ। আচ্ছা একটা কথা বলি, অক্টাল যোগটা কোথায় আসে? অক্টাল যোগটা দেখবা মানে তোমার এমসিকিউ তেও আসে, আবার সিকিউ তেও আসে, যে দুইটা সংখ্যা অক্টালে যোগ করলে কত হবে এই মানটা বের করতে আসে। হেক্সাডেসিমাল যোগটাও আমাদের সিকিউর মধ্যে লাগে। তো সেক্ষেত্রে মনোযোগ দিয়ে দেখো, আমরা অক্টাল যোগ যখন করব তখন আমাদের ভালো করে খেয়াল করতে হবে। মনে করো আমরা জানি অক্টালে কয়টা সংখ্যা? 8টা সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত। তো আমি সেই জায়গাটাতেই বসাচ্ছি সব, আমি এই জায়গাটাতে বসাইলাম। সবাই ভালো করে বোঝো আগে, অক্টালের যোগের একটা চমৎকার নিয়ম আছে। তো আমরা জানি অক্টালের ভিত কত? অক্টালে 8টা সংখ্যা, তাহলে অক্টালের ভিত কত? 8। এটার এই জন্য ঘিরে আমি এইখানটাতে 8 দিয়ে দিলাম, তার মানে অক্টালের ভিত কত? 8। তোমার অক্টাল যোগ করতে গেলে একটা জিনিস মাথার মধ্যে ঢুকাই নিতে হবে সুন্দর করে। কিভাবে তুমি অক্টাল যোগটা করবা একটু ভালো করে বোঝো। এই যে দুইটা সংখ্যা তুমি যোগ করবা, এখানে দুইটা সংখ্যা, প্রথমে এই দুইটা সংখ্যা ভালো করে দেখে নাও। দুইটা করে তো যোগ করবা, আগে ভালো করে দেখো। তো প্রথম কথা হচ্ছে দুটি সংখ্যা যোগ করে যোগফল 8 এর যত বেশি হবে তত বসাবো। তাহলে কাজটা কি? প্রথম কথা হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করো, তুমি ভালো করে যোগ করো। যোগ করে এইখানে যে 8 আছে, অক্টালের ভিত কত? 8। এই 8 থেকে কত বেশি হবে? যত বেশি হবে তত তুমি বসাবা। তাহলে দুটি সংখ্যা যোগ করে যোগফল 8 এর যত বেশি হবে তত বসাবো। প্রথম কাজ এইটা, বসাও। 5 আর 5 যোগ করলে হবে 10। 10 8 থেকে কত বেশি? 2 বেশি, তাহলে এই জায়গাতে অ্যানসারের ওই জায়গা বসবে 2। তাহলে প্রথম কাজটা হচ্ছে দুটি সংখ্যা যোগ করে 8 থেকে যত বেশি হবে তত আমরা বসাবো, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে যোগফল। যোগফল মানে এই দুইটা সংখ্যার যোগফল 8 এর সমান বা বেশি হলে হাতে 1 থাকবে। খেয়াল করো,
এই দুটা সংখ্যা যোগ করলা, যোগ করে যদি যোগফল 8 থেকে বেশি হয় বা 8 সমান হয় তাহলে সেক্ষেত্রে হাতে 1 থাকবে। তাহলে একটু যোগ করে দেখি, 5 আর 5 10, 10 কি 8 বেশি না কম? যদি 8 বেশি হয় তাহলে হাতে 1 থাকবে, যেটা পরের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে নিঃসন্দেহে এখানে 5 আর 5 10, এখানে 8 থেকে বেশি, এই জন্য হাতে 1 থাকবে। তাহলে তোমার দুইটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করে 8 যত বেশি হবে সেটা হবে অ্যান্সার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হাতে থাকার ব্যাপারটা কি থাকবে? হাতে থাকার ব্যাপার হচ্ছে 5 আর 5 যোগ করো তুমি, 10 হয়েছে। 10 কি 8 থেকে বেশি না কম? তাহলে 8 থেকে বেশি, যখন 8 থেকে বেশি হবে তখন হাতে 1 থাকবে। 8 সমান হইলেও হাতে 1 থাকবে। তাহলে কথা দুইটা এখানে। অ্যান্সার কি? হাতে কখন থাকবে? অ্যান্সার হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে 8 যত বেশি হবে তত হচ্ছে অ্যান্সার। আর হাতে থাকার ব্যাপার হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে যদি 8 বেশি হয় বা সমান হয় হাতে 1 থাকবে। ক্লিয়ার? আসো তাহলে হাতের 1। এবার 6 আর 5 11, 11 আর 1 কত? তাহলে 11 আর 1 12, 12 8 থেকে কত বেশি? 12 8 থেকে 4 বেশি, তাহলে এই 4 হচ্ছে অ্যান্সার। আর এই যে 8 আর সব, তাহলে কি হলো? 5 আর 1 6, 6 আর 6 12, এই 12 কি 8 থেকে বেশি না কম? তাহলে 8 থেকে অবশ্যই কি বেশি। যখনই 8 থেকে বেশি হবে তখনই হাতে 1 থাকবে। তাহলে এখানে 6 আর 1 7, 7 7 14, 14 8 থেকে বেশি না কম? অবশ্যই বেশি। তাহলে যখনই বেশি হবে তখনই বেশি অংশটুকু আমরা বসাবো। কত বেশি? এটা 6 বেশি, তাই আমরা কি বসাইলাম? 6। তাহলে আমরা জানি 8 আর 6 14, তাহলে এইটা কি 8 থেকে বেশি হওয়ার কারণে হাতে কত থাকলো? হাতে 1 থাকলো। বুঝছো কিনা? ভালো করে খেয়াল করো যে এটা আমরা বুঝতে পারছি কিনা। কথা দুইটা, একটা হচ্ছে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 8 থেকে যত বেশি হবে তত হবে অ্যান্সার। হাতে কি থাকবে? হাতে কখনো 1 থাকবে। এখানে হাতে 2 3 4 5 থাকার কোনো অপশন নেই। আপাতত হাতে থাকবে কত? 1। কখন 1 থাকবে? এটা যখন যোগ করে যোগফল 8 সমান বা বেশি হবে তখনই হাতে 1 থাকবে। বুঝছো কিনা আমার একটু বলো, এটা বুঝছো কিনা? যদি না বুঝে থাকো কোনো সমস্যা নাই, এইটা একটু করো। আমি এইটা করাইলে তোমরা অবশ্যই আমি মনে করি বুঝে যাবা। এটা একটু করো, যারা বুঝছো তারা করো, যারা বোঝো নাই তারা লেখো আবার। ওই সেই আগের নিয়ম, যারা বুঝে গেছো তারা এইটা করো, যারা বোঝো নাই তারা লেখো আবার। আমি একটু দেখতে চাই যে কে কে বুঝছো। না বুঝলে আমি আবার করাবো, 100 বার করাবো, যেহেতু আমি চাচ্ছি তুমি A+ পাও। সুন্দর করে পারলে এটা করো, না পারলে লেখো আবার। আমি একটু দেখি কে কি অবস্থা। আবার গুড, আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। আবার বুঝাবো মিথি। আবার এই যে তলেরটা করায় দিলেই বুঝে যাবা, কোনো টেনশনের কিছু নাই। না বোঝার মতো কিছু হচ্ছেই না এখানে। একজন অ্যান্সার লিখছে, আমি অবশ্যই আবার বুঝাবো। মিথি বলবা আমারে যে তুমি বুঝতে পারতেছো কিনা। মিথি অবশ্যই বলবা যে আমারে বুঝতে পারতেছো কিনা। এর পরের বার আমি যখন ওইটা নিজেরটা করাই দিব। হ্যাঁ, অনেকেই অ্যান্সার লিখতেছে। রাফি অ্যান্সার লিখছে, তারপর হচ্ছে ফাহমিদা সিথি অ্যান্সার লিখছে। গুড। আমি এবার যারা বোঝে নাই তাদেরটা নিয়ে একটু কথা বলি, একটু খেয়াল করো। যারা বোঝো নাই, মিথি বিশেষ করে মিথি খেয়াল করো। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা অক্টাল যোগ, এবং অক্টালের ভিত কত? 8। তাহলে তোমার প্রথম কাজটা হচ্ছে 6 আর 5 এই দুটা যোগ করলে কত হবে? 6 আর 5 যোগ করলে হবে হচ্ছে 11। তো 11 8 থেকে কত বেশি? 11 8 থেকে 3 বেশি, এই জন্য এখানে 3 বসবে। 8 থেকে কত বেশি সেটা আগে মাথার মধ্যে ঢুকায় ফেলো। যদি 8 থেকে বেশি হয় তাহলে হাতে 1 থাকবে, যেটা পরে যোগ হচ্ছে। তাহলে এইটা 8 আর 6 আর হচ্ছে 5 11, 8 থেকে বেশি, বেশি হওয়ার কারণে হাতে 1। আর কত বেশি? 3 বেশি, 3 এখানে বসে যাবে। এবার আসো, 7 আর 1 8, 8 আর 6 14, 14 8 থেকে কত বেশি? 14 8 থেকে 6 বেশি, বসাই দিবা 6। এবং 8 থেকে বেশি হওয়ার কারণে 14 হাতে 1 থাকবে। তাহলে 7, 7 আর 6 13, 13 8 থেকে কত বেশি? 5 বেশি, বসাই দিব 5। আর যেহেতু 13 8 থেকে বেশি সেহেতু হাতে 1 থাকবে, হাতের 1টা এবার বসাই দিবা। তার মানে 8 থেকে বেশি হইলে হাতে 1, আবার যত বেশি হবে ততই হবে অ্যান্সার। যত বেশি সেই সংখ্যাটা অ্যান্সার। বুঝছো কিনা? মিথি বলো, মিথি এবার বুঝছো কিনা?
মিথির অ্যান্সারটা দেখতে চাই। মিথি, যদি না বোঝো আমি আবার করাবো, কোনো সমস্যা নেই। ফুল এনার্জি নিয়ে আসি, একদমই ফুল এনার্জি। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ মিথি। আমি একটা পয়েন্টের দিব, তোমরা পয়েন্টেরটা করবা, পয়েন্টেরটাও কিন্তু সেম, পয়েন্টেরটা কোনো ঝামেলা নাই। দেখো তো এই পয়েন্টেরটা কে কে পারো। আগের মতোই পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে, কোনো সমস্যা নেই। করো তো এই যোগটা, এই যোগটা একটু করে দাও আমাকে। অক্টাল যোগ, পয়েন্টের যোগ। সবাই কে আগে পারবে আমি দেখতে চাই, কে আগে পারবে। কে পারবা আগে? এতদিন পরে বুঝলাম ইমন বেশা, থ্যাংক ইউ। তুমি আরো অনেক কিছু বুঝতে পারবা ভাই, তুমি খালি মাথা ঠান্ডা করে পড়তে থাকো ইমন। আর মাথা ঠান্ডা না রাখলে বুঝবা বিপদ। টাইম সীমিত। বুঝতেই হবে, এ প্লাস পাইতেই হবে, মাস্ট এ প্লাস পাইতে হবে। অ্যান্সার দেখতে চাই, অ্যান্সার। যার হয় অ্যান্সার তার হয় না ক্যান্সার। এটা একটা মূলনীতি নাও, যে যে পারে অঙ্কের অ্যান্সার তার কোনোদিন হবে না ক্যান্সার। হ্যাঁ এই তো, গুড, অ্যান্সার পেয়ে যাচ্ছি। এই তো সবাই পারতেছে, দেখো এই যে আমরা পয়েন্টের গুলোও শিখে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ শাইলা। তারপর হচ্ছে মাহি মল্লিক, তারপর তন্দ্রা। তন্দ্রার কমেন্ট মনে হয় অনেকক্ষণ পরে দেখলাম। কৌশিক, রিয়াদুল, তারপরে রুশান, গুড। এই তো ভালো লাগতেছে। যে তোমার ঘুম কেমনে আসে আমি একটা জিনিস বুঝি না, যে ছেলে মেয়েগুলো ছিলাম 40 জন নিয়ে, এরা ঘুমাচ্ছে, অবভিয়াসলি ঘুমাচ্ছে, ভালো লাগতেছে না বাবু, রেখে ঘুম কেমনে আসে ভাই? তুই এ প্লাস পাইতে হবে তোর, তুই কেমনে ঘুমাইস? এ প্লাস তোর নিশ্চিত নয়, কেমনে তোর ঘুম আসে আমি এটা জিনিস বুঝি না। তোর তো এখন ঘুমই আসবে না, যে তুই যখন ঘুমাইতে যাবি চোখ বন্ধ করবি, তোর চোখের সামনে বাসবে যে ফেল, খাতা দিচ্ছে এফ খাতার উপরে, তা তোর ফেল, এই ফেল নিয়ে তুই কেমনে ঘুমাইস? তোর ঘুমটা আসে কি করে? সব এটা চানা দিয়ে ওঠ, যাদের যাদের ঘুম আসতেছে, অনেকেরই মনে হয় ঘুম আসতেছে, তারা একদম ই দিয়ে ওঠ, উঠে পানি মার চোখে, পানি মেরে আবার পড়তে হয় যে ভাই, বা হচ্ছে জীবনে এ প্লাসটা পাইতেই হবে আইসিটিতে, এটা নিয়ে বয়। ঘুম টুম যেন দেখি না, 12টা 1টা 2টা 3টা বাজে যাক, কোনো ঘুমাঘুমি নেই, খালি পড়াশোনার মধ্যে থাক। জীবনে আমি যদি সারা দিন ক্লাস নিতে পারি, তুই ভাব আমি সকাল 7:30 থেকে ক্লাস শুরু করছি, বা 8টা থেকে শুরু করি, 8টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত আমি ব্যাচ করাইছি, করায় এসে আমি যদি রাতে 11টায় আবার ক্লাস নিতে পারি, তো তোর ঘুম আসবে কেন? সবাই ঘুম ত্যাগ, একদম 100% ঘুম ত্যাগ ভাই। তাহলে 6 আর 7 কত? 6 আর 7 13, 13 8 থেকে কত বেশি? 5 বেশি। তাহলে হাতে কত? 1, সে একটা এখানে দে। তাহলে এবার কত হইলো? 10, 10 কত বেশি? 10 হচ্ছে 2 বেশি, হাতে কত? 1, সে একটা এখানে দে। তাহলে হচ্ছে 7 আর 6 13 আর 1 14, 14 কত বেশি? 6 বেশি। পয়েন্টের জায়গায় পয়েন্টার রেখে দে, আর কোন কাছে পয়েন্ট, পয়েন্টের জায়গা থেকে যাবে। হাতে 1, সে একটা দে। তাহলে 7 5 12, 12 হচ্ছে 4 বেশি, হাতে কত? 1। দেখ এই জিনিসটা একটু শেখ, হাতে যে একটা আছে 5 আর 1 6, এই 6টা কি 8-এর থেকে বেশি? না, 8-এর থেকে বেশি না। তাহলে 8-এর থেকে কম হইলে তোর কোনো ঝামেলা নাই, এই যে 5 আর 1 6, 6টা ধরে বসাই দিবি, হাতে কোনো কিছুই থাকবে না। তাহলে কখন হাতে থাকবে? যখন 8 থেকে বেশি হবে। আর 8 থেকে কম হইলে কোনো সমস্যা নাই, স্বাভাবিকভাবে এই যে 5 আর 1 6 ধরে বসাই দিছি, এটারে 8-এর সাথে বাদ তো দি নাই, বা হচ্ছে হাতে 1ও রাখি নাই, কেন রাখি নাই? এটা 8-এর থেকে ছোট, ছোট হইলে কোনো ব্যাপার নাই, ছোট হইলে যা হবে তাই শুধু বসে যাবে। তাহলে আমার মনে হয় সবাই বুঝছিস। তাহলে এটা ছিল অক্টাল যোগ। হেক্সাডেসিমাল যোগে আমরা এবার যাব, আমরা একটু হেক্সাডেসিমাল যোগ দেখে আসি। খেয়াল কর, হেক্সাডেসিমাল যোগ আমি রূপান্তরও করাবো।
রূপান্তর করাবো, 2 এর পরিপূরক করাবো, তুই খালি ঠান্ডা মাথায় বসে থাকবি, ঠান্ডা মাথায় ঘুম আসবে, কোনো ব্যাপার না, তুই চোখে পানি দিবি আবার আসবি, মাঝে মাঝে একটু ঘুরে আয় বাইরে থেকে, ভালো না লাগলে বাইরে থেকে ফোনটা নিয়ে হাট উঠান দিয়ে। হেক্সাডেসিমেল যোগ, হেক্সাডেসিমেল যোগটা দেখ, হেক্সাডেসিমেলের ভিত, এখন এই মানগুলো একটু দেখে নিস, এই যে মানগুলো রেখে রাখছি, মানগুলো দেখিস, মানগুলো এখন তোর কাজে লাগবে। তাহলে হেক্সাডেসিমেল যোগের ক্ষেত্রে তোর শুধু কি মনে রাখতে হবে, আমি দেখ একটা যোগ দিই তোরে, এ বি সি ডি ই বি, মনে কর এই যোগটা করতে হবে, এটা হেক্সাডেসিমেল যোগ। তাহলে হেক্সাডেসিমেলের ভিত কত? ভিত হচ্ছে 16। তাহলে ভালো করে বোঝ, হেক্সাডেসিমেলের ভিত কত? হেক্সাডেসিমেলের ভিত হচ্ছে 16। তাহলে দুটা সংখ্যা যোগ করে যোগফল, এই ক্ষেত্রে কথা হবে 8 এর জায়গা 16। নিয়ম এই যে দুটি সংখ্যা যোগ, তুই যখন এই দুটা সংখ্যা যোগ করবি তখন তুই খালি মাথায় রাখবি যোগফল 16 থেকে কত বেশি হচ্ছে, যত বেশি হবে তত বসাবি। হাতে থাকার ব্যাপারটা কি, যোগফল যদি 8 এর সমানের জায়গায় হবে বা 16, যেহেতু আমি হেক্সাডেসিমাল করতেছি, 16 এর সমান বা বেশি হয় তাহলে হাতে 1 থাকবে, নিয়ম সব সেম। যারা অক্টাল পারছিস তারা হেক্সাডেসিমাল যোগও পারবি, শুধুমাত্র তোর একটাই কাজ, খালি এবার তুই কল্পনা করবি 8 এর জায়গায় কি আসছে, 16 আসছে, 16 থেকে যত বেশি হবে তত বসাবি, আর 16 থেকে বেশি হইলেই হাতে 1 থাকবে। তুই আগে মানগুলো পাতায় নে, এইভাবে তো যোগ করতে পারবি না, আগে মান পাতা। 10 এর মান কত? 10, এখানে পাতাবি, এর মান 10, বির মান কত? 11, সির মান কত? 12, ডির মান কত? 13, ইর মান কত? 14, বির মান কত? 11। এই যে বির মান, মানে বির মানটা, এই বির মান মানে সেম মান 11। এবার তুই যোগ কর, দেখ তাহলে এই যে তুই দুইটা সংখ্যা যোগ করবি, এই দুইটা সংখ্যাকে যোগ কর, 12 আর 11 হচ্ছে 23। 12 আর 11 কত? 23। না পারলে আঙ্গুল গুণ, কোনো সমস্যা নেই, এ প্লাস পাওয়া লাগবে, আঙ্গুল গুণে এ প্লাস পাইলে এ প্লাস, মুখ দিয়ে বললে প্লাস, ক্যালকুলেটারে করলে এ প্লাস, তুই না পারলে আঙ্গুল গুণ। তাহলে 12 আর 11 কত? 23। 23, 16 থেকে 23 কত বেশি? তাহলে 16 থেকে 23 হচ্ছে 7 বেশি। ক্লিয়ার? তাহলে এই 7 তুই কি করবি, এখানে বসাবি, যত বেশি হবে তত বসাবি, বসানোর পরে দেখবি 16 আর 23, 23 কি বড় নাকি হচ্ছে ছোট? তাহলে 23 বড়, যখনই বড় হবে যোগফল তখনই হাতে 1 থাকবে। তাহলে 14 আর 1 15, 15 আর 11, তাহলে 15 আর 11 26, তুই মাথার মধ্যে ঢুকাই রাখবেন 15 11 26। তাহলে 26 কত বেশি 16 থেকে? 26 16 থেকে 10 বেশি। তাহলে দেখ তুই এখানে লিখবি 10, কিন্তু 10 এর মান আছে একটা, 10 এর মান কত? 10 এর মান হচ্ছে a, তুই এখানে দিয়ে দিবি a। তাহলে 10 এর মান কত? a, তুই a দিয়ে দিবি। হাতে কত ভাই তোর? হাতে 1, সেই একটা তুই এখানে দে। কেন 1? যোগ করে 16 থেকে বেশি হয়েছিল। তাহলে 13 আর 1 14, 14 আর 10 24, 24 16 থেকে কত বেশি? 24 16 থেকে 8 বেশি, ঠিক কিনা? তাহলে 24 আর 16 এর মধ্যে কে বড়? তাহলে হচ্ছে হ্যাঁ 24 বেশি বড় হয়ে গেছে, তাহলে কত থাকবে? হাতে 1, এই হাতের 1 বসাই দিবি। তাহলে দেখ তো অ্যান্সার লেখার সময় তুই কি লিখবি? অন 8a7, বুঝতে না পারলে লেখ আবার, আমি অবশ্যই এটা করে দেবো, আর যারা বুঝছিস তারা এটা কর, এসিবি বিসিবি এই দুটো যোগ কর যারা পারছিস, যারা পারিস নাই আবার লেখ, আবার বুঝাই দিব, এটা বোঝাই দিলে তুই বুঝে যাবি। যারা পারছিস তারা অ্যান্সার লেখ, যারা পারিস নাই আবার লেখ, আবার গুড, আমি আবার বুঝাই দিব। এরকম ছেলে মেয়ে দরকার ভাই, আর এইটা আর একবার করাই দেন, আমি 100% আর একবার করাই দিব, কোনো টেনশন নাই। হ্যাঁ খায়রুল অর্ডার অ্যান্সার লিখছে, গুড, আমি আবার করাই দিব, কোনো টেনশনের কিছু নাই। ঋতু আবার, থ্যাংক ইউ, আবার করাই দিব, কোনো সমস্যা নাই। দেখ আগে ভালো করে বোঝ, তোর কথাটা হচ্ছে হেক্সাডেসিমেলের ভিত কত? তাহলে হেক্সাডেসিমেলের ভিত 16। তাহলে তোর আগে প্রথম কাজ করতে হবে, তুই অ্যান্সার কোনটা পাতাবি, অ্যান্সার যেটা তুই পাতাবি, আমি এটা একটু মুছে দিই, হ্যাঁ অ্যান্সার যখন পাতাবি তখন কি করবি দেখ, আমি অ্যান্সার একটু মুছে দিই, তাহলে দিয়ে আবার করাই, তারপরে এটাও করাই দিব।
তুই যখন এই মানগুলো আমি পাতাইছি, দেখ এর মান কত ছিল 10, আমি এর মান 10 পাতাইছি, বির মান 11 পাতাইছি, সির মান 12 পাতাইছি। এখানে যা যা মান আগে থেকে আমরা ধরে রাখছিলাম বা যা যা মান আছে এগুলো ফিক্সড মান, চেঞ্জ হবে না পৃথিবীতে। এখন এর মান 10, একদম জীবনের শেষ দিনও হেক্সাডেসিমেলে এর মান কত 10, কোনো ঝামেলা নাই। তাহলে এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14 পাতাইলাম, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। কথা হচ্ছে অ্যান্সার যখন তুই লিখবি তখন তুই এই দুটারে যোগ করে দেখবি 16 থেকে কত বেশি হয়েছে, ওইটাই তোর অ্যান্সার হবে। তাহলে 12 আর 11 কত, 12 আর 11 হচ্ছে 23, 23 16 থেকে কত বেশি তুই আগে সেটা ভাব। তাহলে তুই আঙ্গুল গুণ, 16 17 18 19 20 21 22 23, তাহলে কত বেশি হচ্ছে 16, তারপর তোর বেশি হচ্ছে 7, তাহলে তুই সেই 7টা এখানে পাতা। 16 আর 7 কত 23, তাহলে হাতে কত, হাতে হচ্ছে 1, সে একটা তুই এখানে দে। ভালো করে দেখ হাতে কেন 1 থাকবে, কারণ এই দুইটা যোগ করে 23 হয়েছে, আর 23টা 16 থেকে বেশি দূরে। তাহলে 23 যদি 16 থেকে বড় হয় তাহলে হাতে 1 থাকবে, সেই আগের মতো নিয়ম, 8 থেকে বেশি হলে হাতে 1, সেরকম 16 থেকে বেশি হলে হাতে 1। তাহলে 14 আর 1 15, 15 আর হচ্ছে 11, তাহলে 15 11 কত 26, 26 16 থেকে কত বেশি 10 বেশি, তো তুই পাতাবি 10। কিন্তু 10 এর তো একটা মান আছে রে ভাই, 10 এর মানটা কি a, তাহলে তুই 10 এর মান 10 না রেখে পাশে একটু ব্র্যাকেটে লিখে দিবি a। তো হাতে কত, হাতে 1, সেই হাতের একটা দে। 13 আর 1 14, 14 আর 10 কত 24, তাহলে 24 কত বেশি 16 থেকে 8 বেশি, সেই 8 বসাবি। যেহেতু 24 8 থেকে বড়, সেহেতু হাতে কত থাকবে 1, সেই একটা এখানে দিয়ে দিবি। আচ্ছা এটা যারা বুঝছিস, বুঝতে এখন একটু সমস্যা হচ্ছে, এটা করার সময় একদম ইজি হয়ে যাবে। দেখ আমরা এটা একটু মুছে দিই। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এর মান কত 10, সির মান কত 12, বির মান কত 11, বির মান কত 11, সির মান কত 12, বির মান কত 11। খেয়াল কর, এখন তুই যখন যোগ করবি তখন তুই আগে খেয়াল করবি 11 11 কত, 11 11 22, 16 থেকে বেশি না কম, তাহলে 11 22 16 থেকে বেশি কত বেশি, তাহলে 16 থেকে 6 বেশি, তাহলে সেই 6টা এখানে বাতাবি। হাতে কত 1, সে একটা এখানে দে। 12 আর 12 24 আর 1 কত 25, তাহলে 25 16 থেকে বেশি বড় না ছোট, তাহলে বড়, কত বড় 16 থেকে 25 কত বড় 9 বড়, সেই 9টা তুই এখানে দিবি। হাতে কত 1, সে একটা এখানে দিবি। তাহলে 11 আর 1 কত 12, 12 আর 10 কত 22, 22 16 থেকে কত বেশি 6 বেশি, আর বড় হওয়ার কারণে হাতে 1, সে হাতের একটা এখানে দিবি। এবার বুঝছিস কিনা আমার বল, হেক্সাডেসিমাল যোগ এবার বুঝছিস কিনা, যারা বুঝতে পারছিলি না। হ্যাঁ ইমন অ্যান্সার অলরেডি করে রাখছে, থ্যাংক ইউ। এবার বুঝছিস কিনা আমার একটু বল, যারা একটু আগে বুঝতেছিলি না তারা এবার বুঝছিস কিনা। বুঝছি, গুড, এটা একটু করতে দেন। হ্যাঁ ভাই বুঝছি, এবার ভালো করে বুঝছি, থ্যাংক ইউ রুশাম। তাহলে আমি একটা করতে দিই নাকি সবার জন্য, একটা পয়েন্টেরটা করতে দিই, দেখ পয়েন্ট তো পয়েন্টের জায়গায় বসে যাবে তাই না, তাহলে পয়েন্টের একটা কর, সুন্দর করে পয়েন্টের একটা কর, দেখ সবাই পয়েন্টের একটা কর। AC পয়েন্ট 9F, BF পয়েন্ট 3D করত, এটা যোগ। তুই খালি দেখবি যোগ করে যোগ ফলটা 16 থেকে বড় হয়েছে কিনা বা সমান হয়েছে কিনা, যদি 16 কম হয় তাহলে তোর কিন্তু কোনো প্যারা নাই, যা আছে তাই বসে যাবে, হাতেও কিছু থাকবে না। 16 কম হলে যা আছে তাই বসে যাবে, হাতে কোনো কিছু থাকবে না। এটা কর দেখি কে কে পড়ছিস, নাহলে তো আমি করাই দিব, কোনো টেনশনের কিছু নাই। কোনো টেনশন করিস না, অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। পয়েন্ট আছে দেখ, কে পারবি অ্যান্সারটা করে দে, কোনো টেনশন করিস না।
হ্যাঁ, কে কে অ্যান্সার করছে একটু দেখে নি না। এখনো পর্যন্ত কেউ অ্যান্সার জমা দেয় নাই। অ্যান্সার জমা দাও ভাই, কে কে করছো অ্যান্সারটা জমা দিয়ে দাও। ভাই বোন আমার যা আছে, একটা অংশ জীবন রায় অ্যান্সার জমা দিছে, তাহলে মরিয়াম অ্যান্সার জমা দিছে, বিচিত্র অ্যান্সার দিয়ে দিছে। দেখা যাক আর কে কে অ্যান্সার দিবা। এক একজনের অ্যান্সার এক এক রকম হচ্ছে কেন? তার মানে তো আবার করা লাগবে আমার। মেবি রাফি তোমার অ্যান্সারও দেখলাম অ্যান্সার একটু আলাদা হচ্ছে। আমরা মোটামুটি করলে বুঝতে পারবো কার অ্যান্সারটা কারেক্ট। আর কে কে অ্যান্সার জমা দিবা তাড়াতাড়ি দাও, খাতা জমা দাও। কার 12 রাখা যাবে না, ফাহাদ খন্দকার 12-র একটা মান আছে, ওই মানটা বসাইতে হবে। 13-12, 13-12 হবে না, অথই 13-12-র মানটা বসাইতে হবে। হ্যাঁ, এক একজনের এক এক রকম অ্যান্সার হয়েছে। তাহলে আমরা আসো করি এটা, ইয়াসিন আরাফাত, আমরা এটা করি। দেখো মানটাকে বসাও। আচ্ছা, এর মান কত? তাহলে এর মান হচ্ছে 10, সি মান কত 12, এই যে পয়েন্ট, এটা 9। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15, বি এর মান কত 11, এফ এর মান কত 15, এই যে পয়েন্ট, এই যে 3, ডি এর মান কত 13। এবার তুমি যোগ করো। যোগ করার ক্ষেত্রে তুমি দেখবা যে এই দুটো যোগ করবা, 15 আর 13 যোগ করলে 28 হয়। ভালো করে খেয়াল করো, 15 আর 13 যোগ করলে কত 28। 28 16 থেকে বড়, কত বড়? 12 বড়। তাহলে এখানে তুমি লিখবা 12, কিন্তু 12-র যে মানটা আছে এখানে দেখো 12 একটা মান আছে, 12-র মান কত সি, এই সিটা তোমার ব্র্যাকেটে লিখতে হবে। এবার হাতে এক যেহেতু বড় হয়েছে, হাতের একটা এখানে রেখে দাও। তাহলে কত হচ্ছে 9 1 10 আর 13। এখন 13 কি ভাই 16 থেকে বড় না, 16 থেকে ছোট, তাহলে কোনো প্যারা নাই, 13 লিখে দে এখানে। 13-র একটা মান আছে, 13-র মান কত ডি, এখানে তুই ব্র্যাকেটে খালি ডি লিখে দিবি। ছোট হইলে কোনো প্যারা নাই, যা আছে তাই ধরে বসা দিবি, যোগ করে যোগফল যা হয়েছে এখানে বসায় দে, হাতেটাতে কিচ্ছু থাকবে না। তো এই যে পয়েন্ট, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে গেল, হাতে কিছু নাই, যেহেতু ছোট হয়েছে হাতে কিছু নাই। 12 আর 15 27, 27 16 থেকে 11 বেশি, তো তুই লেখ এখানে 11 বেশি। আর 11-র একটা মান আছে, এটা কত বি, এখানে তুই বসায় দে বি। কোনো সমস্যা? হাতে 1, কারণ এইবার যোগফলটা 16 থেকে বড় হয়েছে, এই জন্য হাতে 1, হাতের একটা এখানে দে। 10 11 11 11 22, 22 কত বেশি রে? 22 16 থেকে 6 বেশি, হাতে কত রে? হাতে 1। তাহলে খেয়াল কর, তুই যখন অ্যান্সার লিখবি তখন কিন্তু এভাবে লিখবি না। অ্যান্সার লেখার ক্ষেত্রে দেখবি অন, তারপরে এই জায়গা দিবি 6, তারপরে দিবি 11-র জায়গা বি, তারপরে এই পয়েন্টে দিবি পয়েন্ট, এই জায়গা 13 না লিখে লিখবি ডি, এখানে 12 না লিখে লিখবি সি। এই অ্যান্সারটা কার কার হয়েছে? অনেকেরই হয়েছে। কার কার হয়েছে বলতো? একটু হাত তোল তো, কার কার হয়েছে ভাই? বোনদের হইতে পারে, হাত তোল দেখি, একটু হাতটা দেখি। ভাই ভুল হইছে। হয় ভাই, হইছে, ও হইছে না, রোশানের হইছে। আচ্ছা হাত তোল। হইছে, রোশানের হইছে, হইছে, গুড। এই তো আমার ভাই বোন এ প্লাসের দিকে যাচ্ছে। কি রোশান বলতো, ভাল লাগতেছে? তুই যখন অঙ্ক শিখতেছিস ভাল লাগতেছে? আমি 100% বলতে পারি এই কোর্সের টাকা কারো বিফলে যাবে না। এবং আমি বলতে পারি তুই এই যে রাত জাগতেছিস, তোর রাত জাগা 100%, 100% কাজে দেবে। তোর টাকা, তোর রাত জাগা কোনোটা বিফলে যাবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ যদি রহমত করে তোরে আমি এ প্লাস পাওয়াই ছাড়বো ইনশাল্লাহ। গুড, সবার ভাল লাগছে, আমি এই কমেন্ট দেখেও ভাল লাগতেছে। হ্যাঁ, অনেকের হয়েছে, তার মানে আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। ক্লাস কয় ঘন্টা হবে? ঋতু বলতেছে ক্লাস ঘন্টা হবে। ক্লাস সারা রাত হোক ঋতু, কোনো ঝামেলা নাই। কথা হচ্ছে যে শেখা লাগবে, কোনো ঝামেলা নাই। ক্লাস মাত্র 12টা বাজে। শোন আমি তোকে বলি, সেটা হচ্ছে যে 12টা 1টা 2টা 3টা ব্যাপার না। তুই যখন পারিস না তখন তোর কাছে সারা দিনই পড়ে থাকলেও কিছু যায় বুঝবে না। তো তুই যখন পারতেছিস, শিখতেছিস, ভাল লাগতেছে,
ক্লাসটা তো রেকর্ডেড থাকতেছে, তুই এই ক্লাসটা দিনে 2, 3 বা 4 বার দেখে নিতে পারবি। 4 বার তুই দেখে নিতে পারবি, তখন এগুলো তোর পানির মতো হয়ে যাবে। ক্লাস তো রেকর্ডেড, এই ক্লাস তো চলে যাচ্ছে না। তো এ তাই বলে ঘুমাইস না। এখন এই যে বুঝাচ্ছি, ঘুমাইস না, এই সাথে সাথে কর, সকালে আর একবার কর, ঠিকই মনে থেকে যাবে। তাহলে দেখ, আমরা এই যে যোগগুলো শিখে ফেললাম, আমরা এখন রূপান্তর করব। আর আমি তোদের বলি, ক্লাস আমি অ্যাকচুয়ালি 12:30টার পরে খুব বেশি টানবো না। 12:30, 1-2 মিনিট এদিক সেদিক হতে পারে, 1.5 ঘন্টার একটা ক্লাস। কারণ আমারও সকালে উঠতে হবে, আর আমি আর সকালে ওঠার চেয়ে বড় কথা হচ্ছে যে তোদেরও সকালে উঠতে হবে, পড়াশোনা আছে। এই জন্য আমি 11টায় ক্লাস দিয়েছি, যাতে সব পড়াশোনা এর মধ্যে করে ফেলবি, রাত্রে আমার ক্লাস করেই ঘুমায় পড়বি। তাহলে এবারে সংখ্যা পদ্ধতির রূপান্তরে দেখ, আগে যারা জীবনেও পারিস নাই তারা পারবি। সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখ, সংখ্যা পদ্ধতির রূপান্তর। দেখ, সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে কি, একটা সংখ্যা থেকে অন্য সংখ্যায় যাওয়া। এখানে আমি তোর একটা টিক শিখাইতে চাই। অনলি আমার 3টা কথা তুই মনে রাখ, 3টা না 4টা কথা মনে রাখ তুই আমার। তুই যদি সংখ্যা পদ্ধতির রূপান্তরে কোনো ঝামেলা হয় তোর, আমি বুঝে দিব। মাত্র 4টা কথা আমার তোর মনে রাখতে হবে, মনে রাখতেই হবে। যদি এইখানে 3 মার্ক থেকে 4 মার্ক আসে, তোরা জানিস মিনিমাম 3 মার্ক আসে। তো এটা পারতে গেলে অনলি 4টা কথা মনে রাখতে হবে। 4টা কথা কি? আয় 4টা কথা শুনি। 1 নম্বর কথা, একদম 1 নম্বর কথা, মাথা ঠান্ডা করে শোন। 1 নম্বর কথা কি? 1 নম্বর কথা হচ্ছে, তুই যখন দশমিক, তুই খেয়াল রাখতে হবে যে দশমিকের দিকে যাচ্ছি না দশমিক থেকে যাচ্ছি। মনে কর দশমিক থেকে বাইনারি, আবার দশমিক থেকে অক্টালে যাব, মানে একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে যাব, তাহলে সেক্ষেত্রে দশমিক থেকে যাচ্ছি, ভালো করে খেয়াল কর। এটা একটা কথা। দশমিক থেকে মনে কর হেক্সাডেসিমেলে যাব। তাহলে তোর প্রথম কথাটা কি? আগে তুই বলছি, তোর বলছি মাত্র 4টা কথা মনে রাখ। প্রথম কথা হচ্ছে দশমিক থেকে যাব, দশমিক থেকে বাইনারির দিকে যাব, দশমিক থেকে অক্টালের দিকে যাব, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাব। এই ক্ষেত্রে প্রথম কথা তুই মনে রাখবি যে দশমিক থেকে যাচ্ছি। এখন তুই দশমিক থেকে যেদিকেই যাস না কেন, সেই দিকেই ভাগ হবে। তার মানে দশমিক থেকে যেখানেই যাস না কেন সেটা ভাগ হবে। তুই মাথার মধ্যে খালি ডুবাই রাখ। দশমিক থেকে বাইনারিতে গেলেও ভাগ, পদ্ধতিটা ভাগের। দশমিক থেকে অক্টালে গেলেও পদ্ধতিটা ভাগের। দশমিক থেকে হেক্সাডেসিমেলে গেলেও পদ্ধতিটা ভাগের। এই চিত্রটা একটু খাতায় এঁকে নে। তার মানে তুই দশমিক থেকে যে দিকে যাবি তুই ভাগ করবি, অন্য কোনো কাজ তোর নাই। তাহলে দশমিক থেকে বাইনারিতে যাবি, ভাগ করবি। দশমিক থেকে অক্টালে যাবি, ভাগ করবি। দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাবি, ভাগ করবি। এখন কিভাবে ভাগ করবি? দশমিক থেকে যখন বাইনারিতে যাবি, তখন বাইনারির ভিত কত? 2, 2 দিয়ে ভাগ দিবি। ওই যে সংখ্যা থাকবে ওটার 2 দিয়ে ভাগ দিবি। দশমিক থেকে অক্টালে যাবি, 8 দিয়ে ভাগ দিবি। দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাবি, 16 দিয়ে ভাগ দিবি। তোর কথা ভাই, দশমিক দিতে যাচ্ছি তো দশমিকের 10 দিয়ে কোনো সময় ভাগ দেব না, জীবনেও দিবি না। দশমিকের 10 অকেজো, এর কোনো কাজে তুই লাগাতে পারবি না। তাহলে মনে কর যে আছে এ কিরা, এ আছে অপদার্থ, ওরে দিয়ে কোনো কাজ হবে না, তো হবেই না। তাহলে দশমিকের 10 দিয়ে কোনো কাজ হবে না। তুই দশমিক থেকে বাইনারিতে যাবি, 2 দিয়ে ভাগ করবি। দশমিক থেকে অক্টালে যাবি, 8 দিয়ে ভাগ করবি। দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাবি, 16 দিয়ে ভাগ করবি। তাহলে কথা একটা, কথা হচ্ছে দশমিক থেকে যেদিকে যাবি তার ভিত দিয়ে ভাগ করবি। তাহলে দশমিক থেকে বাইনারিতে যাবি, 2 দিয়ে ভাগ। দশমিক থেকে অক্টালে যাবি, 8 দিয়ে ভাগ। দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাবি, 16 দিয়ে ভাগ। আমি কি বুঝাইতে পারছি? দশমিকের ভিত কোনো কাজের না, ওরে দিয়ে জীবনে কোনো ভাগ হবে না, গুণ হবে না। তুই একটা জিনিস মনে রাখবি, দশমিকের 10-এর কোনো কাজ নাই পৃথিবীতে। তাহলে মনে কর দশমিক থেকে আমরা বাইনারিতে যাবো, এটা আমি প্রথমে একটা সংখ্যা বাসি। মনে কর ছোট্ট একটা সংখ্যা দেখি, 29। এই সংখ্যাটা নিঃসন্দেহে দশমিক সংখ্যা। এই যে দশমিক সংখ্যা, এই দশমিক থেকে আমি যাব কোন দিকে? আমি বলতেছি ভাই, আমি যাব বাইনারিতে। কোন দিকে যাব? বাইনারি। তাহলে বাইনারির ভিত কত? 2, 2 দিয়ে বুঝবি বাইনারিতে যাব। দশমিকের ভিত কত? 10, 10 দিয়ে বুঝবি যে দশমিকই আছে। তাহলে দশমিক থেকে বাইনারি,
তখন বাইনারিতে যদি যাই তাহলে কি করব, কত দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দেব। দশমিক থেকে বাইনারি ভাগ দেব কত দিয়ে, 2 দিয়ে। তাহলে মনে রাখ ভাগটা কিভাবে দিবি তুই, এটাকে দেখ, এটা 29, 29 এ ভাগ দিবি কত দিয়ে, 2 দিয়ে ভাগ দিবি। এই যে 2, এই যে ভাগ দিচ্ছিস। এখন একটা মজার জিনিস আছে, এই যে দেখ আমি এটা একটা দাগ দিয়ে একটু আলাদা করলাম, ভাগ দে তুই। তাহলে কতবার যাবে 29 এর মধ্যে, 29 এর মধ্যে 2 যাবে 14 বার, 14 দুগুণে 28। এই যে 14 বার গেল, এই 14 কিন্তু তোর ভাগফল। এই ভাগফলটারে নিচে বসাবি, আর এই কোনায় বসাবি ভাগ শেষ। একটু সুন্দর করে খাতায় লিখে নাও ভাই, ব্রাদার, বোন যারা আছো, সুন্দর করে খাতায় লেখো যে এই যে সংখ্যাটারে 2 দিয়ে তুমি ভাগ দিলে, এই সংখ্যার নিচে যেটা লিখলে এটা আছে ভাগফল। 2 রে 29 দিয়ে ভাগ দিলে কত বার হবে, 14 বার, 14 দুগুণে 28। তাহলে ভাগ শেষ কত থাকবে, ভাগ শেষ থাকবে 1। 14 দুগুণে 28 আর 1, এই আছে 29। তাহলে তুমি কেন ভাগশেষ লিখবা, তুমি অবশ্যই মনে রাখবা এই ভাগশেষ যেগুলো আসবে এইগুলোই তোমার উত্তর হবে। তাহলে এই ভাগ করো আর যাই করো, তোমার বের করতে হবে ভাগশেষ। তাহলে উত্তর কি, ভাগশেষ। আসো এবার আবার ভাগ করব, কত, এবার 14 দিয়ে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, 14 দিয়ে ভাগ করব আবার 2 দিয়ে। তাহলে ভাগ কর, এবার কতবার যাবে, 7, 7 দুগুণে 14, দেখ মিলে গেছে, 7 দুগুণে কত, 14। তাহলে ভাগশেষ কি আছে, ভাগশেষ একও নাই, 7 দুগুণে 14 মিলে গেছে, ভাগশেষ নাই। তাহলে ভাগশেষ কত, না থাকলে শূন্য বসাতে হবে। এবার আবার ভাগ করব, দেখ তাহলে কতবার, এবার কতবার যাবে, 3, 3 দুগুণে 6। তাহলে এই যে 3 বার গেল, 3 দুগুণে 6 আছে কত, 7। তাহলে 1 ভাগশেষ থাকবে। এবার আবার ভাগ করবি, 3 এর মধ্যে কতবার যাবে, 2, 2 একে 2, একবার যাবে। 2 একে কত, 2, একবার। তাহলে 2 একে 2 আছে কত, 3। তাহলে 1 ভাগশেষ। ভাই এই পর্যন্ত সব ঠিক আছে। এখন তুই কি করবি, এবার এবার আবারও ভাগ দিবি 2 দিয়ে। এখন তুই কই ভাই কতবার ভাগ দেব, ভাগ কতবার, ভাগটা হবে যতক্ষণ না পর্যন্ত এই নিচে শূন্য আসতেছে। ভাগফলের এই নিচে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ ভাগ দিবি, দেখ শূন্য বার আসে কিনা। 2 1 এর মধ্যে কয়বার যায় ভাই, একবারও যায় না, 0 বার যায়। 2 1 এর মধ্যে 0 বার যায়, তাহলে এই আছে 0। তার মানে এনি 0 চলে আসে, তুই আর ভাগ দিবি না। তাহলে এই 0-র উপরে কত আছে, 1, এই 1 হবে ভাগশেষ। সব সময় রাখবি 0-র উপরে যা থাকবে তাই ভাগশেষ, 0-র উপরে যা থাকবে তাই ভাগশেষ। ভাগ করবি কোন সময় পর্যন্ত, ভাগ করবি 0 আসার আগ পর্যন্ত। তাহলে 2 1 এর মধ্যেই যায় না, তার মানে 0 বার যায়, এই জায়গা 0, 0-র উপরে কত আছে, 1, আর এই একটাই কি হবে, ভাগশেষ। এই একটা এখানে চলে আসে। তাহলে এইটা বুঝছিস কিনা বল। তাহলে বাইনারি এখন কিভাবে বসাবি, এই উত্তর কোনটা, এই ভাগশেষ গুলো হবে তোর উত্তর, এবং এই ভাগশেষ গুলোর নিচের তে উপরের দিকে বসাবি। নিচের সংখ্যাগুলোতে উপরের দিকে যাবি, প্রথম নিচেরটা এটারে 1, পরেরটা কত 1, তারপরটা কত 1, তারপরটা কত 0, তারপরটা কত 1। এইটা হয়ে গেছে বাইনারি। বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু আছে না, এটা দিয়ে 0 আর 1 ছাড়া কিছু নেই। তাহলে কিভাবে তুই যাবি, সংখ্যাটারে 2 দিয়ে ভাগ করতে 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 যতক্ষণ না পর্যন্ত 0 আসবে ততক্ষণ ভাগ করতেই থাকবি, আর 0 যখন চলে আসবে 0-র উপরে যেটা থাকবে সেটা ভাগ শেষ হবে। বুঝলে মোটামুটি ভালো, যদি বুঝে থাকিস তাহলে আমার একটু 29-এর জায়গায় এবার তোরে আমি দিলাম 34। এই 34 দশমিকে আছে, আমার একটু বাইনারিতে নিয়ে দেখা দি, দেখি কে পারিস। আর যারা পারিস না আমি তো ওইটা আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, তারা বুঝে যাবি। একটু চেষ্টা কর, 2 দিয়ে ভাগ দিয়ে দিয়ে এখানে ভাগ ফল লেখ নিচে নিচে, আর এই কোনায় ভাগ শেষ লেখ, লিখে লিখে একটু করে দিদি 34, দেখি কে পারিস। বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ, বুঝছি ভাই। এরকম বোঝা লোক দরকার, বুঝছিস, যে তোরা বললেই যারা বোঝে, এরকম বোঝা লোক দরকার। হ্যাঁ অ্যান্সারও চলে আসে, জীবন রায়ের অ্যান্সার রেডি, ভেরি গুড।
34 জন এখনো আছে। আমি আমি বলতেছি ইনশাল্লাহ সামনের ক্লাস, একটা দুইটা ক্লাসের পর থেকে 60 আপ লোক এখানে ক্লাস করবে। এইটা তো ভিডিও পরে ওরা দেখতে পারবে, তাই না? তো ভিডিও যখন দেখবে তখন আমি 100% বলতে পারি যে 60+ লোক ক্লাস করবে সামনের দিন থেকে। আচ্ছা 34টা, ওই যে অ্যান্সার পেয়ে গেছি। অত লোক, কত মানুষ অ্যান্সার করতেছে, বাহ! সবাই অ্যান্সার করতেছে। জিমের অ্যান্সার পাইছি, আমির হামজার অ্যান্সার পাইছি, কত ছেলে মেয়ের অ্যান্সার। ও, মরিয়ামের অ্যান্সার পাইছি, কত অ্যান্সার। ফাহমিদা তন্ডার অ্যান্সার পাইছি, পিঙ্কির অ্যান্সার পাইছি। পিঙ্কি এতক্ষণ কি ঘুমাচ্ছিলে নাকি? এই পিঙ্কি ঘুমের তো উঠে আসলে নাকি? রায়শা, পিকনি, পিঙ্কি, পিঙ্কির তো মানে ফার্স্ট কমেন্ট এটা, তাই না? শান্তা দাসের পাইছি। শান্তা দাস হোস্টেলে মানে ঘুমের তো উঠে কে বলি সে অ্যান্সার করতেছে, তাই না? কৌশিকের তা পাওয়া গেছে, তারপরে হচ্ছে মঈনুদ্দিনের তা পাওয়া গেছে, তন্দার তা পাওয়া গেছে। গুড, তাহলে আসো আমরা 34টাও একটু সেম ভাবে শিখে ফেলি। একদম সোজা কথা, একদম সেম। এই ঋতু না কে যেন কমেন্ট করলো কয়টা পর্যন্ত ক্লাস নেবেন, তারপরে তার কিন্তু আর কোনো কমেন্ট নাই, তার মানে ঋতু ঘুমাচ্ছে। ঋতু যদি ঘুমায় যাও তাহলে, যদি ঘুমায় যাও তাহলে কমেন্ট করো, ঠিক আছে? আর যদি জায়গে থাকো তাহলে হাত উঁচু করো, ঘুমায় গেলে কমেন্ট করে দাও। তাহলে 34, এই 34টা কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে 17 বার যাবে। কতবার যাবে? এখানে লিখবা 17, 17 দুগুণে 34, তাহলে ভাগ শেষ থাকবে 0। এটা কি করবা? 2 দিয়ে ভাগ করবা। কতবার যাবে? 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 বার যাবে। ভাগ শেষ তাহলে কত? 8 দুগুণে 16, আসতে 17, ভাগ শেষ 1। 2 দিয়ে যাবে, তাহলে 4 দুগুণে 8, মিলে যাচ্ছে, ভাগ শেষ 0। কতবার যাবে? 2 দুগুণে 4, ভাগ মিলে গেছে, তার মানে ভাগ শেষ 0। 2 2 এর মধ্যে একবার যাবে, তাহলে 2 1 2, মিলে গেছে, ভাগ শেষ 0। 2 1 এর মধ্যে একবারও যাবে না, তার মানে 0 বার যাবে। এই 0 আসা পর্যন্ত ওয়েট করতে হবে। 0 এর উপরে কত আছে? 1, এই একটাই ভাগ শেষ হয়ে যাবে। এবার নিচে থেকে উপরের দিকে 1 0 0 0 1 0, অনেকের হয়েছিল। থ্যাংক ইউ। তাহলে দেখ, দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সময় কত দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে। তাহলে দশমিকে অক্টালে গেলে কত দিয়ে ভাগ করবো? 14 দিয়ে, 15 দিয়ে, 16 দিয়ে না, ভাগ করবো 8 দিয়ে। কারণ অক্টালের ভিত কত? অক্টালের ভিত হচ্ছে 8। তাহলে দশমিক থেকে অক্টালে গেলে কত দিয়ে ভাগ করবি? 8 দিয়ে। তাহলে একটা ভাগ আমার অন্তত করে দে। এই কে কে পারিস? দশমিক থেকে অক্টালে যাবি, এবার ভাগ করবি কত দিয়ে? 8 দিয়ে। দেখি কে কে পারিস। দশমিক থেকে অক্টাল, তাহলে মনে কর এই সংখ্যাটা হচ্ছে কত দিব? সংখ্যাটা হচ্ছে হচ্ছে 49। এই 49 দশমিকে আছে, এটারে অক্টালে নে। এবার 8 দিয়ে ভাগ দিবি, কারণ অক্টালের ভিত কত? 8। দশমিকের ভিত অকেজো, জীবনও কোনোদিন দশমিকের ভিত ভাগ হবে না। তাহলে তুই কি কর? 8 দিয়ে ভাগ দিয়ে দেখা আমারে, দে অ্যান্সার কত, কে কে পারিস। কার কার মাথায় বুদ্ধি মেলা, কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি দেন ভাই, দেন। থ্যাংক ইউ, দিলাম ভাই, দিলাম। রোশান, আজকে এরকম অ্যাক্টিভ পুরো মাস, 2টা মাস আমার সাথে অ্যাক্টিভ থাক। তুই এ প্লাস না পাইলে টাকা ফেরত দেবো। কে যেন এমন করছে। অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার, হ্যাঁ? আচ্ছা, অ্যান্সার তো শুরু হয়ে গেছে আসা। 61 ঝড় শুরু হয়ে গেছে। 61 61, জিম, আমির হামজা, কত মানুষ। সুদীপ্ত, ঋতু, ঋতু ঋতু ঘুমায় নাই। ঋতু এখনো ঘুমায়নি। থ্যাংক ইউ ঋতু। মাহি মল্লিক, থ্যাংক ইউ। আমির হামজা 61, শ্রীদেবী 61, উৎস 61, পিঙ্কি 61। আরে বাবা, 61 ডাক উঠিছে। লইয়া যান 61, বাইসালন 61, সেনামেন্টটা ভাব হয়ে গেছে। হ্যাঁ, খালি 61। আসো দেখি, তাহলে হচ্ছে কেমনে কি? 49 ভাগ দিব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 8 কতবার যাবে ভাই? 6 8 48, তাহলে 6 8 যদি 6 বার যদি যায়, তাহলে 6 8 কত হবে? 48, আছে কত? 49, ভাগ শেষ 1। দেখ, 8 কি 6 এর মধ্যে যায়?
শূন্য বার যায়, এটা ছোট হয়ে গেলে শূন্য। আর আমরা কি জানি শূন্যর উপরে যা থাকবে ওইটাই ভাগশেষ হবে। শূন্য 8 6 মধ্যে যায় না, ছোট বলে যায় না, শূন্য বার যায়, শূন্যর উপরে 6 আছে ভাগশেষ। এবার নিচের থেকে উপরের দিকে 6 1, কি সুন্দর ব্যাপার, অক্টাল হয়ে গেল। আচ্ছা যদি করে ওই হেক্সাডেসিমেলে যেতে হবে তাহলে কত দিয়ে ভাগ করবি? নিঃসন্দেহে 16 দিয়ে। তোর বোঝানোর কিছু নাই, 16 দিয়ে তুই ভাগ করে দে আমারে। তোর কাজ আছে 16 দিয়ে ভাগ করবি। তুই 168 ভাগ কর। 168 দশমিক কি আছে এরে হেক্সাডেসিমেলে নে, 16 দিয়ে ভাগ কর, দেই কর দি, দেই এটা আগে পারিস। কে হবি প্রথম দেখা যাবে। কত জ্বর ওঠে এবার, তাড়াতাড়ি। সব সোনার ছেলে মেয়ে। রুশান 61 হবে, থ্যাংক ইউ রুশান। তোরা তো ভালো কে কদি। ওফ, A8 উচ্চ, A8 বিচিত্র, A8 বাহ। জিম8 কি ভালো তোরা, আমি অবাক। তোরা কি রাগ হয়েছে, তোরা A+ পাবি না, তোরা তো A+ পাই বসে রয়েছিস। তৃতীয় শেষ কর, কালকে ক্লাসে করাবো ষষ্ঠ। ষষ্ঠ এটা বুঝে যাবি। আর এরপরে তোদের বলতেছি যে ক্লাসে তোদের ব্যাচ কিন্তু দুইটা হবে, যেমন 68 জন আছে, তাহলে 67 68 জন যখন আছে তাহলে ব্যাচ করা লাগবে কয়টা? দুইটা। দুইটা ব্যাচ না করলে তুই জীবনেও বুঝবি না। এই জন্য ব্যাচ হবে দুইটা। কিভাবে ব্যাচ ভাগ হবে কালকে বলে দিব। কালকে সবাই আয়, কালকে অবশ্যই বলে দিব যে ব্যাচটা কিভাবে ভাগ হবে। সবাই 68 A8 দিয়ে ভরে ফেলাইছিস, এবার আয় ভাগ করি, ভাগ করে দেখি কি হয়। তাহলে 168 ভাগ হচ্ছে 16, তাহলে কয়বার যাবে? 10 বার যাবে। তাহলে 10 বার গেলে হচ্ছে 160, তাহলে থাকে কত? 8। এই দুটো গুণ দে, তাহলে 160 আছে 168, 8 ভাগ শেষ। এবার আবার দে। আচ্ছা 16তে ছোট হলে কি যায়? ছোট হলে শূন্য হয়, আর শূন্যর উপরে কত আছে? 10। এই 10টা নিয়ে বসে যাবে। আর 10-এর একটা মান আছে, আমরা জানি 10-এর মান হচ্ছে a, এটা বসায় দিবি। এবার নিচের তো উপরের দিকে অ্যান্সার কিভাবে লিখবি? নিচেরটা হচ্ছে a, আর এটা কত? 8। তাহলে a 8, আর 8 লিখলে কি নাম দেওয়া যায়? A8 লিখবি। এটা এই 8 যদি দিস তাহলে এটা খারাপ জিনিস না, এই জন্য কি করবি? 8 দিবি। এবার 16 দিয়ে দিবি। তাহলে দশমিক থেকে যে কোনো কিছুতে যাইতে পারবি, পারবি। দশমিকের একটা দশমিক মান আছে, ওগুলো পরে দেখাবো। দশমিক থেকে যে কোনো জায়গায় যাবি। তাহলে আমি বলছি কথা মায়ে মাত্র 4টে, তার একটা কথা শেষ। আর 3টা কথা, আর 3টা কথা একদম ইজি, সেই কথাগুলো শুনতে হবে। ঘুম যদি আসে, যদি কারো ঘুম আসে তাহলে কি করবি? মনে কর এই পড়ার টেবিলের সামনে লেখ, এই জায়গায় লিখে দে যে যদি A+ না পাইস তাহলে সামনের বছরও ঘুমানোর টাইম পাবে, তাহলে অত ঘুম ঘুমাতে পারবি? পাবি না। তাহলে এই জন্যই পরীক্ষার ওই টেবিলের সামনে লিখবি যে ঘুম চাই না, A+ চাই। বারবার লিখবি, বড় করে লেট আনাই দিবি, ঘুম চাই না, A+ চাই। তার মানে চাস কি তুই A+, তাহলে দেখবি ঘুম আসতেছে না। তো A+ এর তারও নাই, তোরে ঘুমাতে দেবে না। তাহলে তোর ঘুম চাই না, চাই কি? A+। এটা মাথার মধ্যে রাখবি ভাই। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল কর। এটার এবার উল্টায় দেব, খালি ধরে উল্টায় দেব। এই দেখ, এবার বাইনারি, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমেল, তারপরে এইগুলোতে আমরা যাব কিসি। এবার দেখ কোন জায়গা যাচ্ছি, এবার যাচ্ছি দশমিকে। কি করেছি? এই জায়গা দশমিকিতে যাচ্ছিলাম, আর এবার এইগুলোতে কোন জায়গা যাচ্ছি? দশমিকে যাচ্ছি। এই যে দশমিকে যাচ্ছি। তাহলে আগের করেছিলি ভাগ, তাহলে এবার উল্টো দিকে যাচ্ছি, তাহলে কি হবে? গুণ। দশমিক থেকে যখন বাইনারিতে গেছিস তখন 2 দিয়ে ভাগ করেছিস, তাহলে যখন বাইনারিতে দশমিকে যাবি তখন 2 দিয়ে গুণ করবি। সোজা কথা মনে রাখ, এই চিত্র শৈশবে ভাষা, এই চিত্র শৈশবে ভাষা, সারা জীবনে আর কোনোদিন ভুল হবে না। দশমিকিতে বাইনারিতে গেছিলি, 2 দিয়ে ভাগ করেছিস, উল্টো কাজ করবি এবার।
বাইনারিতে দশমিকে যাবি, তাহলে 2 দিয়ে গুণ করবি। তার মানে অন্য কোনো কিছুতে দশমিকে গেলে যেটা হবে সেটা হবে গুণ। তাহলে বাইনারিতে গেলি 2 দিয়ে গুণ, অক্টালেতে গেলি 8 দিয়ে গুণ, হেক্সাডেসিমালেতে গেলি 16 দিয়ে গুণ। আর ওই যে কলাম ভাই দশমিকের ভিত 10, অকেজো অকেজো অকেজো, জীবনে কিচ্ছু হবে না। তাহলে দশমিকের ভিত 10 দিয়ে জীবনে কোনোদিন ভাগ হয়নি, গুণ হবে না। তাহলে এই জিনিসটা যদি বুঝে থাইস, এবার উল্টো দে। বাইনারি থেকে দশমিক 2 দিয়ে গুণ, অক্টাল থেকে দশমিক 8 দিয়ে গুণ, হেক্সাডেসিমাল থেকে দশমিক 16 দিয়ে গুণ। তাহলে বাইনারি থেকে দশমিক 2 দিয়ে গুণ, অক্টাল থেকে 8 দিয়ে গুণ, হেক্সাডেসিমাল থেকে 16 দিয়ে গুণ। এটা মুছে দিলাম, ওটাই তোর আর কোনো কাজ নাই। এবার প্রথমটা তুই দেখ। আর 15-20 মিনিট, আর 15-20 মিনিট ধৈর্য ধরে থাক। ঘুম এরাম আইছে, পড়ে যা, পড়ে যা, এরাম লাফায় ওঠ যে না ঘুমানো যাবে না, এ প্লাস পাতি হবে। আমার কথা বুঝেছিস? ঘুমেতে পড়ে যাবি, এ প্লাস এর কথা মনে রাখবি, আবার লাফায় উঠবি। কারণ ফার্স্ট ইয়ারের পরীক্ষার আছে 9 মাস, সেকেন্ড ইয়ারের আছে 1.5 মাস। কোনো ঘুম নাই, নো ঘুম, খালি পড়। তাহলে বাইনারি থেকে দশমিক, এই হচ্ছে বাইনারি, মনে রাখ এটা একটা বাইনারি সংখ্যা, ছোট্ট একটা বাইনারি সংখ্যা দিলাম। এই বাইনারিতে যাব কোন জায়গা? এবার যাব দশমিকে। তাহলে বাইনারিতে দশমিকে তুই কি করে যাবি? বাইনারিতে তো দশমিকে গেলে কি করতে হবে? এই যে সংখ্যাগুলোরে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ বাইনারিতে দশমিক গুণ, বাইনারিতে দশমিক গুণ, দশমিকিতে বাইনারি ভাগ, দশমিকতে যাবি ভাগ, অন্য কিছুতে দশমিকে আসবি সেটা গুণ। তাহলে কত দিয়ে গুণ করবি? 2 দিয়ে। প্রত্যেকটা সংখ্যারে 2 দিয়ে গুণ করবি। 1 গুণ 2 যোগ এই যে 0, এরাও 2 দিয়ে গুণ করবি। এবার প্রত্যেকটার মাঝখানে আবার প্লাস পদ আসছি দেখ, প্রত্যেকটারে সংখ্যারে 2 দিয়ে গুণ দিবি, তারপর একটা প্লাস দিবি, তারপরে আবার পরের সংখ্যা বাতাবি। তাহলে প্রত্যেকটা সংখ্যার কাজ কি? প্রত্যেকটা সংখ্যারে 2 দিয়ে গুণ করেছি দেখ, এইটারে 2 দিয়ে গুণ করেছি, 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 প্রত্যেকটা সংখ্যারে 2 দিয়ে গুণ করেছি। এখন কতগুলো 2 আছে তাই গুনবি, শূন্যতে গুণা শুরু করবি, ডান দিক থেকে বাম দিকে এরকম গুনবি। প্রথমটা গুনবি, এটা 2 আছে কয়টা? এই যে প্রথম 2টা গুনলি, 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, কি গুনলি কাদি? 2 গুনলি। যে কয়টা 2 করেছি, তাহলে শূন্যতে গুনবি, ডান দিকে থেকে বাম দিকে গুনতে গুনতে আসবি। যখন উল্টো যখন এনতে 0, এনি 1, এনি 2, এনি 3 দিস নে, গুণ দিবি কোন দিক দিয়ে? এই ডান দিক থেকে বাম দিকে গুনতে গুনতে আসবি। প্রথমটা 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এই ডান দিকে বাম দিকে গুনতে গুনতে আসবি। তাহলে দেখ এবার মান পাতাই। এই যে 1, 2 এর পরে 3, 2 এর পরে 3 মানে কিন্তু 3 2, জন্য আবার দেখ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 এর পরে 3 মানে 8। জানো আবার পাইকারি দরের হিসাব করিস নে, 3 দুগুণে 6 বাতাস নে এদিকে, যে 3 দুগুণে 6, এরাম কিন্তু না। 2 এর পরে 3 মানে 3 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই আছে 8। এবার দেখ 0, 2 পরে 2 মানে 2 2 2, এই যে একটা 2 গুণ একটা 2 দুগুণে কত? 4। 2 এর পরে 1 মানে একটা 2, 2 1 2, আর এই যে 1, কারো পাওয়ার শূন্য থাকলে মান 1, মনে রাখবি কারো পাওয়ার শূন্য থাকলে 2 এর পাওয়ার শূন্য মান 1। যদি 12 এরাম দিদি তাই সেই যে এই যে এই যে এই যে এত বড় সংখ্যা, এরপরে একটা পাওয়ার শূন্য দিলে এর মান হয়ে যাবে 1। কারো পাওয়ার শূন্য থাকলে মান 1, সে যত বড় সংখ্যা হোক। 2 এর পরে পাওয়ার শূন্য মান 1, কারো পাওয়ার শূন্য থাকলে মান 1। এবার দেখ গুণ করে দিই, এই যে 8 1 8, শূন্যর সাথে কিছু গুণ করলি 0, 2 1 2, 1 1 1, তাহলে 8 আর 2 10, আর 1 11। এটা হয়ে গেল কি, কিসে আসলাম? দশমিকে চলে আসলাম, 10 দিয়ে কেটে দিবি। সবাই বুঝছিস? যদি সবাই বুঝিস তাহলে এটা একটু করে দে, জাস্ট যদি বুঝিস সেটা কর, কর তাড়াতাড়ি কর। বাইনারিতে আছে, দশমিকে ধরতে হবে, করো ভাই ও বোনেরা, তাড়াতাড়ি করো এটা। তাড়াতাড়ি করো, দ্রুত করো।
14 অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, মুখস্থ করে আইছো বাড়িতে রে কি দেওয়ার আগে তোমাকে হয়ে যাচ্ছে, সুদা সুদা বললে হয়ে যাচ্ছে, বড় তারটা দিবানি তারপরে দেই কিরাম হলে হয়, দেওয়ার আগেই করে ফেলাচ্ছ না, ভালো হয়েছে, করিছো পাঠিয়েছো, ভাল লাগতেছে, গুড, থ্যাংক ইউ। এই যে প্রাথমিক থেকে শুরু করেছি, আস্তে আস্তে বড় জায়গায় যাব আমরা। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? কেউ বোঝো নাই আসো? আমার মনে হয় তো সবাই বুঝিছো, করার যে বহর দেখতেছি তাতে তো সবাই বুঝে ফেলাইছো মনে হয়। গোমেদ কেটে এটা কি কমেন্ট করতেছিস? কেউ আসিস গোমেদ কেটে কমেন্ট করতেছিস? আচ্ছা দেখ, তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা নেই, একদম সোজা না। এবার যদি তুই অক্টালে দেশ, দশমিক থেকে অক্টাল থেকে যদি দশমিকে দেশ, তাহলে মনে কর একটা সংখ্যা আছে 762, এটা অক্টালে আছে, তাহলে তুই যাবি কি করে এনতে দশমিকই, কত দিয়ে গুণ দিবি? তুই গুণ দিবি 8 দিয়ে, একটু দিয়ে দি, একটু দেই, কিরা কিরা ভাইস, এটা 8 দিয়ে গুণ দে, এটা 8 দিয়ে গুণ দে, এটা 8 দিয়ে গুণ দে, এবার 8 গুণ শূন্যতে গুনতি গুনতি আয়, দেই কিরা কিরা পারিস, তাড়াতাড়ি এটার উত্তর কর কি, খালি ফসফস করে ফেলাচ্ছিল, এবার 8 দিয়ে যাও, এবার 8 দিয়ে গুণ করে আমার উত্তরটা বলো দি, এই কে পারো, কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? ঘুম ভাই, আরে বাবা এরা মনে হয় ক্যালকুলেটার নিয়ে বইছো কি জীবন, ক্যালকুলেটারে বাতা বাতা দিচ্ছ, তোমাকে দিয়ে ভরসা নেই, ক্যালকুলেটারে করে করে দিচ্ছ। রোশান আবার কোনটা করা দেব? ওটা বোঝো নাই আগেরটা? রোশান কমেন্ট করো, আগেরটা কি বোঝো নাই? না বুঝলে করা দিব, কোনো সমস্যা নাই, খালি 2 দিয়ে গুণ, একটু খেয়াল করো, এইটার মতো, এটা বুঝলে বুঝবা। তো প্রথম কাজ কি, এই যে দেখো, এই যে 7, এবার গুণ দিবা 8 দিয়ে, প্রত্যেকটা সংখ্যারে খালি এই ভিত দিয়ে গুণ দিবা, আগেবার 2 দিয়ে গুণ দিছিলাম, এবার 8 দিয়ে গুণ দিবা। এই যে 6, এবার গুণ দিবা 8 দিয়ে, এই 8 দিয়ে, এবার 2, এই 2 রে গুণ দিবা কত দিয়ে? 8 দিয়ে, এবার গুণবা কয়টা 8 আছে এই দিক দিয়ে গুণবা, প্রথমটা 0 দিবা, পরেরটা 1 দিবা, পরেরটা 2 দিবা, এরকম গুণবা, আরো থাকলে আরো দিতাম, তাহলে কি হবে গুণো, তাহলে 2 এর পরে 8, তাহলে 8 গুণ 8, 8 কত? 64, 6 গুণ কত? 8, 2 গুণ কত? 1, 1 কারণ কি, পাওয়ার শূন্য থাকলে মান কত? 1, 8 এর পাওয়ার শূন্য থাকলে মান 1, এটা কত? যোগ করলে 448 মনে হয়, ক্যালকুলেশন ভুল হতে পারে, হিসাব করে নিও, 6 এটা 48 আর এটা 2, ঠিক না? তাহলে কত, এই কটা যোগ করো, 96 আর 2 কত? 98, তাহলে 498 আছে উত্তর। কি পারছি না? সবাই পারছি কি? কোনো সমস্যা আছে কি? আবার বোঝানো লাগবে? রোশান দেখো তো, অন্য কেউ? 498, এ ঠিক করে কর, কাছে কারোজন কাছে ঠিক করে কর পিঙ্কি। আলিফ গুড, 12টা 30 বাজে, কিডা 12টা 30 বাজে ভাইয়া? 12টা 30 বাজে, দেখি ঘুমাবা? কার কার ঘুম আসতেছে? হাত তোলো, কার কার ঘুম আসতেছে? দেখি কার কার ঘুম আসতেছে, দেখি কার কার ঘুম, 12টা 30 বেজে গেছে, কার কার ঘুম আসতেছে? এবার বুঝছে, থ্যাংক ইউ। সবার কথা না করে নিজে ডা করো, আচ্ছা। হ্যাঁ ঋতুর ঘুমাইছে না ভাই, আরো করান ভাই ঘুম, আচ্ছা আচ্ছা, 4টার পরে ঘুম আসে, বাহ, খালি ঋতু, আচ্ছা ফাহমিদা, তারপর হচ্ছে আমির হামজা, সবাই সবার জন্য ওয়েট করতেছে, আচ্ছা সবাই সবার জন্য ওয়েট করতেছে না? কি ইয়ে, সবাই সবার জন্য ওয়েট করতেছে, বাহ 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 বাহ, আচ্ছা ঘুম 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 ঘুম, আচ্ছা বাদ দে, এখন তে কোন, যদি 10 মিনিট, আর মাত্র 10 মিনিট, 10 মিনিট পরে তুই ঘুমাবি, যদি তোর ঘুম না আসে
তাহলে আসতে হলো তখন দেখিস কেন ঘুম আসবে না, 10 মিনিট পরে ঘুমা। আগে আসতে হলো অনলি 10 মিনিট, ঘড়ি ধর, এখন বাজে কত, 10 মিনিট, অনলি 10টা মিনিট ঘুম রে কন্ট্রোল করো ভাইয়া, অনলি 10 মিনিট, 10 মিনিটে 3 মার্ক। 3 মার্কের জন্য 10 মিনিট, তুই যদি 77 পাইস, যদি 80 না পাইস, ওই 3 মার্ক কিন্তু তুই ঠেয়ে যাবি। তাই 3টে মার্কের ব্যাপারে কেয়ারফুল হ। তাহলে এগুলো বুঝছি আমরা। এবার যেটা করাবো, এই কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকায় নাও, এই জায়গাতে প্রচুর প্রশ্ন আসে। সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, ভালো করে খেয়াল কর। অক্টাল থেকে কি বাইনারি, 10 মিনিট, অনলি 10 মিনিট, পারবি না? 10 মিনিট পারবি, কোনো সমস্যা নেই, 10 মিনিট থাকবে, 10 মিনিটে 3 মার্ক, পারতেই হবে, কোনো কথা নাই। সবাই মনোবল দে যে পারবো 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 পারবো, কারণ দাঁত ফিটিমিটি করে পড়ে থাক 10 মিনিট। আচ্ছা, অক্টাল, তো অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টাল, দুইটার ক্ষেত্রে একই কথা ভাই। বাইনারি থেকে অক্টাল, এই ক্ষেত্রে এই দুইটা জিনিসের ক্ষেত্রে একটা কোড মনে রাখবি, সেটা হচ্ছে 421। কি কাজে কোড লাগবে আমি একটু পরেই বলতেছি, বুঝাই বললি বুঝবি নি, এটা নিয়ে টেনশনের কিছু নাই, তুই খালি আগে লিখে ফেল। অক্টাল থেকে বাইনারি 421 কোড, বাইনারি থেকে অক্টাল 421 কোড, একদম মুখস্থ কথা। অক্টাল থেকে বাইনারি 421, বাইনারি থেকে অক্টাল 421, কি কারণে 421 এটা বলতেছি এখন। দেখো ব্যাপারটা হচ্ছে, মনে করো একটা অক্টাল সংখ্যা, প্রথম আমরা এটা দেখি, অক্টাল থেকে বাইনারি, এটা মনে করো একটা অক্টাল সংখ্যা 536, এটা একটা অক্টাল সংখ্যা। তো এটারে বাইনারিতে নিয়ে যাব, ভালো কথা। তাহলে কোডটা কত ছিল ভাইয়া? অক্টাল থেকে বাইনারি কোড কত? 421, মুখস্থ করে ফেলাম। অক্টাল থেকে বাইনারি 421, এটা মনে 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 রাখবেন। প্রথম সংখ্যা কত? 5। তাহলে কারে কারে যোগ করলে 5 হবে? এটাতে দেখো দি, কারে কারে যোগ করলে 5 হবে? এই কোডের কারে কারে যোগ করলে 5 হবে? 4 আর 1 5, এরে যোগ করেছি আর এরে যোগ করেছি, যারে যারে যোগ করবা তার নিচে 1, 2রে কিন্তু যোগ করিনি, এজন্য এটা শূন্য। তাহলে 5-এর মানটা কত আসবে? 5-এর মান আসবে 101। কি করে পেলাম? 5 বানানোর জন্য কারে কারে যোগ করেছি? 4 আর 1 5, যারে যারে যোগ করবি সেটা যে 1, আর যারে যোগ করবি না সেটা শূন্য। এবার এটা বাদ, 5-এর মান বের ফেলেছি। 3 কারে কারে যোগ করলে 3 হয়? দেখবি 2 আর 1 3, তাহলে যারে যারে যোগ করবি তার নিচে 1, এটারে যোগ করেছি 3 বানাতেই করিসনি, তাহলে এটা শূন্য। তাহলে 3 এর মান কত আসবে? 0 1 1। এবার দেখবি 6 কারে কারে যোগ করলি 6 হয়? 4 আর 2, এই দুইটা যোগ করলি 6 হয়, তাহলে এরে লাগিছে এরে লাগিছে, কিন্তু একরে লাগেনি, এটা হবে শূন্য। তাহলে যারে যোগ করবি, যারে যোগ করলি এই কোডে যারে যারে যোগ করলি এই মান পাওয়া যাবে, তার নিচে 1 দিবি, আর যাদের মান পাওয়ার জন্য যোগ করা লাগবে না তারে 0 দিবি। তাহলে 6 এর মান কত আসতেছে? এইটা ভালো করে দেখ, 5 এর মান এইটা, 3 এর মান এইটা, 6 এর মান এইটা। এই যা করেছি এইটাই উত্তর, এইটুকুন এক লাইন করলি উত্তর। এই জায়গা এই আসলে 3 মার্ক পাবি। তো 3 মার্ক এত সোজা, তুই ঘুমাবি? ঘুমানো উচিত হবে না, তাহলে মানটা ভালো ভাই নে। তাহলে অক্টাল থেকে বাইনারি কোড কত ভাইয়া? 421। প্রথম সংখ্যাটা পাতাবেন, পাতায় এই কোড অনুযায়ী মান পাতাবেন। যদি বুঝতে থাকেন তাহলে এইটা করে দেন, এই ডেরে করেন অক্টাল থেকে বাইনারি, তাড়াতাড়ি করেন, কে পারেন দেখা যাবে। তাহলে ঘুমাবেন, তাড়াতাড়ি করেন, এই তো উত্তর হয়ে যাবে এখনই। কে প্রথম করবে? আপু অনেক পড়ছি, এবার থামান, খালি ঘুমাবেন। তাহলে কি করে হবে ভাইয়া? আলিফ ভাইয়া খালি ঘুমাবেন, আরো পড়তে হবে, এইটুক পড়াই এ প্লাস হবে না। তাহলে এক কাজ করেন, আপনি ঘুমাই পড়েন আর কমেন্টে লিখে দিয়ে যান
আমি এ প্লাস না পালি ফরাদ ভাইয়ের 500 টাকা ফেরত দেওয়া লাগবে না, তাহলে ওই কথাটা লিখে ফেলেন যে আমি এ প্লাস না পালি আপনার টাকা ফেরত দেওয়া লাগবে না, আমি ঘুমাতে গেলাম, ঘুমাতে যান। এই কথা দিয়ে ঘুমাতে যান, স্ক্রিনশট দিয়ে রায় দিই, আর জীবনেও কোনোদিন টাকা ফেরত দেবো না, আপনি ঘুমাই পড়েন। থ্যাংক ইউ, অনেকেই পারিছে। ঋতু গুড। আসাদিক ওই মেয়েরে বলছিলাম, আচ্ছা। থ্যাংক ইউ ভাই, আমি করছি, পারছি ভাই, পারছি। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ রুশান। এই যে পারতেছি সেটাই সবার কথা, যে ঘুমাতে যাবি যার ঘুম আসবে কমেন্টে লিখে দিবি ভাই আমি এ প্লাস না পালি আপনার টাকা ফেরত দেওয়া লাগবে না, আরামসে ঘুমাতে চলে যা, নাই মায়ের হবে কিন্তু। লাইক রাখ, একটা জিনিস বোঝ, স্বাভাবিক ভাবে বোঝ, খালি তো পড়লে হবে না, মাঝে মাঝে বুঝবি যে তোর কি করা লাগবে। সামনে তোর কি, সামনে তোর এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় ফেল করলি তোর জীবন নষ্ট হয়ে যাবে। মেয়েরা এই পরীক্ষায় ফেল করলি বিয়ে দিয়ে দেবে, আর জীবনে পড়াশোনার নাম ও মুখে আনতে পারবি না। ছেলেরা এই পরীক্ষায় ফেল করলি কর্মজীবী হয়ে যাবি, কোন একটা কোম্পানি চাকরিতে ঢুকবি, কোন একটাই করবি, জীবনটা কিন্তু তোরই নষ্ট হবে। তোর মা বাবার নষ্ট হবে না, তোর টিচারেরও নষ্ট হবে না, তোর বউরও নষ্ট হবে না, তোর স্বামীরও নষ্ট হবে না, জীবনটা তোর নষ্ট হবে। তার মানে তোর কি করতে হবে, কষ্ট হলেও পড়তে হবে। আর একটা পরীক্ষা ভালো রেজাল্ট, আইসিটিতে এ প্লাসটা বানা, দেশখান অন্য গুলোও এ প্লাস হয়ে যাবে না, হয়ে যাবে মানে আমি দায়িত্ব নেবো, এরপর আইসিটির পরে যে অন্যান্য গুলো দায়িত্ব নিব। তাহলে কি করবি, পর, ঘুম কোনো ব্যাপার না, আগে পর। এবার তুই হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যা, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অথবা যদি কেউ বলিস বাইনারি থেকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এই দুই ক্ষেত্রেই ভাই কোড আসছে 8421। মুখস্থ করেন, মুখস্থ সবাই ওইদিকে। হেক্সাডেসিমেল থেকে বাইনারি 8421, বাইনারি থেকে হেক্সাডেসিমেল 8421, মুখস্থ করেন। যে বুঝতে পারতেছেন কিনা, একদম কোনায় দেখা যায়, সব ক্লিয়ার, ঝকঝকে পরিষ্কার। হেক্সাডেসিমেল থেকে বাইনারি 8421, বাইনারি থেকে হেক্সাডেসিমেল 8421, কোনো কথা নাই। আসেন এবার হেক্সাডেসিমেলে যাই। হেক্সাডেসিমেলে এ সি বি, এটা হেক্সাডেসিমেল, এতে যাবেন কোন জায়গা, বাইনারিতে যাবেন। তাহলে হেক্সাডেসিমেল এর কোন জায়গা আসলেন, বাইনারিতে। কোডটা কত, 8421। আসেন 8421, 8421 এর মান কত ভাই, এই এর মান কত মনে আছে, এর মান 10, তাহলে এর মান হচ্ছে 10, 8 আর 2 10, তাহলে এর নিচে 1, এর নিচে 1, একে যোগ করেননি, এই জন্য এই দুটো জিরো, এরও যোগ করেননি, এরও যোগ করেননি, এই দুটো মিলে হয়েছে 10, তাহলে এর মান কত হবে, 10 10, এটুকু। সির মান ছিল 12, সি সমান সমান কত, 12, তো কারে কারে যোগ করলে 12 হবে, 8 আর 4, এই দুইটে 8 আর 4 12, তাহলে এদের দেবেন 1, এদের দেবেন 1, এদের দেবেন 0, এদের দেবেন 0, তাহলে কি হবে 1 1 0 0। বির মান কত, বির মান আছে 11, তাহলে কারে কারে যোগ করবেন 11, 8 আর 2 10, 8 আর 2 10, আর 1 কত 11, এরে লাগিছে, এরে লাগিছে, এরে লাগিছে, কিন্তু এরে লাগে না, এই জন্যই মান হবে এই বাইনারি। হয়ে গেল 3 মার্ক। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কোড ওইটে, তুমি যদি বাইনারিতে হেক্সাডেসিমালে যেতে চাও তাহলে কি করতে হবে, তাহলেও সেম সিস্টেম, এইভাবে এনতে নিয়ে আসতে পারবা না। খেয়াল করো, আমি এটা কি বুঝছো কিনা আগে বলো, এটা যদি বোঝো তাহলে আমি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাই দেখাই। হ্যাঁ খেয়াল করো, উল্টো কাজটা একটু করে দেখাই। এটা সবাই বুঝছো, কমেন্ট করো যে ভাই বুঝছি কিনা, এটা বুঝছি কিনা, সবাই কমেন্ট করো। আর একটা জিনিস আছে, আর 3 মিনিটের ব্যাপার, অনলি 3 মিনিট লাগবে আর। গুড গুড, আচ্ছা বুঝছো কিনা, বুঝছে, ঋতু বুঝছে, হ্যাঁ মঈনুদ্দিন বুঝছে, আলিফ বুঝছি,
হ্যাঁ ভাই বুঝছি, থ্যাংক ইউ। ভিডিওগুলো কিন্তু থেকে যাবে ভাই, ভিডিও থেকে যাওয়ার পরে সকালবেলা উঠবা, যদি কখনো না বোঝো ফ্রি টাইমে ভিডিওটা প্রথমে তার একবার দেখে নিবা, দেখে নিলেই তুমি ক্লিয়ার হয়ে যাবা। থ্যাংক ইউ, বুঝলাম। হ্যাঁ ইমন, তুই এখনো দেখে রয়েছিস? আমি কিন্তু একটু আগে ভাবছি ইমনটা কালকে কসিং এ মারবো, যে মনে হয় ঘুমাই গেছে। ভালো কথা, তুই এখনো দেখে রয়েছিস। যে কটা ক্লাস করতেছে না নামগুলো একটু মনে রাখ সবাই, যে ভাই এইতে 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 ক্লাস করতেছে না, ওই কটা সকালে যাই ফেসা হবে, ভীম ফেসা দেবো 11টায়। নানান দোষ ধরে মারতে হবে, এই এক দোষে তো আর মারা যাবে না, এ দোষ সে দোষ ও দোষ ধরে ধরে মারতে হবে, যারা এই ক্লাস করিনি। গুড। আচ্ছা দেখ, আমরা এবার এটা তো বুঝলাম হেক্সাডেসিমাল বাইনারি। তোরা যদি বাইনারিতে হেক্সাডেসিমালে যেতে চায় তখন কি করবি? তখন তুই বাইনারি সংখ্যাকে বাতাবি, মনে কর এটা বাইনারি সংখ্যা, ইচ্ছে মতো বাতাচ্ছি দেখ, এই এটা মনে কর বাইনারি সংখ্যা, এই বাইনারিতে তুই কিসে যাবি? হেক্সাডেসিমালে যাবি। তাহলে তোর কাজ কি? এই জায়গায় যে কয়টা সংখ্যা আছে সেই কয়টার ডান দিকিতে বাম দিকে একটু খেয়াল কর, কোন দিকিতে কোন দিকে, ডান দিকিতে বাম দিকে 4টে করে সংখ্যায় ভাগ করবি, কারণ কি এর কোড কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটে চারটে, 4টে সংখ্যা আছে কোডে, এজন্য 4টে করে ভাগ করবি। তাহলে প্রথম 4টে ভাগ কর, এই যে প্রথম 4টে, এই যে এইটুক প্রথম 4টে, 0 1 1 1, পরের 4টে কোনটা, এই যে পরের 4টে, কত, 0 1 1 0, পরে লাগবে 4টে, আছে 2টে, দেখেন কয়টা আছে, 2টে, লাগবে কয়টা, 4টে, তাহলে যদি কম পড়ে তাহলে আগে 0 দিয়ে পূরণ করবি, যদি কখনো এই যে লাস্টে পূরণ করতে করতে কম পড়ে যায় তাহলে 2টে বাতাবি, আগে 2টে 0 দিয়ে 4টে বানাবি, মেন কথা কোডে আছে 4টে সংখ্যা, 4টে তোর বানাতে হবে, যদি 0 দিয়ে বানাতে হয় তাও বানাতে হবে। এবার কি করবি খেয়াল কর, ওই কোডটা মনে মনে এই জায়গা ধরবি, দাঁড়া, এই জায়গায় যে কোডটা আছে এই কোডটা মনে মনে এনে ধরবি, অথবা আপাতত বোঝার ক্ষেত্রে বুঝে নে, প্রথমে 8 তারপরে 4 তারপরে 2 তারপরে 1, ওই সেই কোড দেখ, 8 4 2 1, 8 4 2 1, ক্লিয়ার? এবার শূন্যের উপরের মানগুলো মুছে দে, একের উপরের মানগুলো থাক, শূন্যের উপরের মানগুলো কি করবি, মুছে দিবি। এবার দেখবি এই যে কটা আছে যোগ কর, এবার 2 আর 1 কত, 3, এর মান 3, 4 আর 2 কত, 6, এর মান 6, 8 আর 2 10, 8 আর 2 10 আর 4 14, 14 কার মান আমরা জানি, 14 হচ্ছে ইর মান, তাহলে এনে দিবি ই, এই যে এটা সমান সমান ই। তাহলে দেখ তোর কাজ কি, 8 4 2 1 দিবি, শূন্যের উপরের মানগুলো মুছে দিবি, যা থাকবে সে কটা যোগ করে দিবি, এই হয়ে গেল হেক্সাডেসিমাল। যদি বুঝিস তো এটা একটু করে দে, আমি আলাদা আলাদা করে দিচ্ছি নে তোকে স্বার্থে, যাতে তোকে বুঝতে সুবিধা হয়। কত দি এই মানটা, দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা কর, এটাই কর, এটা বাইনারিতে আছে, হেক্সাডেসিমালে নিয়ে যদি দেখি কে পারিস, পারলি কাজ শেষ। হ্যাঁ রুশান, থ্যাংক ইউ আগেরটা পারার জন্য। কেটা কেটা ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতেই চলে গেছে, 4 5 জন নাই, এগুলোরে কালকে ধরবো। 1টা বাজতে গেল, 1:45 বাজে, আজকে আর না, আজকে এইটুকুই শিখবো, আর তোরা ঘুমাবি, কোনো সমস্যা নাই। ভালো লাগলো যে এতক্ষণ তোরা আমার সাথে ছিলি, তাহলে আমরা এখনই ঘুমাতে যাব, কোনো সমস্যা নাই, আর মাত্র একটা একটা অঙ্ক, হ্যাঁ আর একটা অঙ্ক করেই আমরা ঘুমাতে যাব, আর অনলি একটা অঙ্ক করেই ঘুমাতে যাব। আচ্ছা দি গুড, বলো আর একটা অঙ্ক কিরা কিরা সাথে থাকবা না এখন ঘুমাবা? ইইডি, বিচিত্র, এফ, এফ কোন জায়গাতে আসলো বিচিত্র, ইইডি তো ঠিক আছে, আমি আসি ভাই আসি, এই তো আলে গুড, আর একটা অঙ্ক, আর একটা অঙ্ক, এই তো গুড, আর একটা অঙ্ক করে কয় ভাই বোন একসাথে মোটামুটি মনে করো লাইভ ত্যাগ করব, এই একটা সিস্টেম, এইটুক ছিঁড়ে নিতে পারলি তোমার লাইভই থাকতেছে,
কালকে সকালবেলাও তুমি দেখে নিতে পারতেছো, তাই না? আমরা এই যে অনলাইনে যে ক্লাসগুলো না, এগুলো গ্রুপেই করি। এগুলো গ্রুপে করলে কি হবে, যারা মানে মোটামুটি কোর্সটা কিনতে পারে নাই বা যে কোনো ঝামেলা থাকতে পারে কিন্তু ভাই বাসায়, এরা নিয়ে নামলে যাবে 500 টাকার কোর্সও কিনবে না কেন, আমরা ওরা কি করতে পারি যে অফলাইনে যে কোচিং এর ক্লাস যে 20টা, ওই ক্লাস 20টাও পাবে না, কারণ ও তো এই কোর্সটার সাথে অ্যাড হচ্ছে না কিনে। তাহলে আমরা ওইটা ওরে বঞ্চিত করলাম। কিন্তু যে কাজটা করলাম সেটা হচ্ছে অনলাইনে যে ক্লাসগুলো করলাম একসাথে করলাম, যাতে করে কারো বাসায় সমস্যা থাকলেও যাতে করে সে কি করতে পারে, সলভ করে নিতে পারে। তাহলে এইখানে করবো আমরা 3য় অধ্যায়, আর কোচিং এ করবো 6ষ্ঠ অধ্যায়। 6 কোচিং এ 6, এই জায়গা 3 মাথার মধ্যে রাখো। তাহলে অঙ্ক দেখো, এই লাস্ট অঙ্ক আজকের লাস্ট অঙ্ক, এবং আমি বলতে পারি যে 3 মার্ক, মানে 3 মার্ক কি তুমি বলতে পারো যে 10-এর মধ্যে 7 মোটামুটি আজকের ক্লাসে নিশ্চিত হয়ে যাবে আর একটা অঙ্ক করলি। আর বাদ বাকি যে আর 3 মার্ক, 2 এর পরিপূরক বা 4 মার্ক, এটা আমি তোমাকে আজকে শিখাই দিতে চাইছিলাম, কিন্তু এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, 2 এর পরিপূরক করব। তাহলে আমাকে এই অংশ শেষ। এবার আর কিছু সালের অঙ্ক 2 দিনই প্র্যাকটিস করলে শেষ হয়ে যাবে। তাহলে যেটা করব সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, খুব আসে পরীক্ষায়। আজকের জন্য শেষ। দেখ ভাই, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব, এই হচ্ছে অঙ্ক। কিন্তু অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, কোনো নিয়ম নাই। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার কোনো নিয়ম নাই। তাহলে অক্টাল থেকে প্রথমে যাওয়া লাগবে বাইনারিতে। অক্টাল থেকে কোথায় যাওয়া লাগবে? বাইনারিতে। অক্টাল থেকে বাইনারিতে হেক্সাডেসিমেল আসতে হবে। এই একটা মাত্র কারণে আমরা আগের দুইটা জিনিস শিখে আসলাম। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য কোড কি রে ভাই? অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য কোড 421, মনে আছে? অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, একটু ঘুরে যেতে হবে। অক্টালের তে প্রথম যেতে বাইনারি, তাই অক্টালের তে বাইনারিতে যাওয়ার কোড কত? 84, মানে 421। এবার বাইনারি থেকে আসতে হবে হেক্সাডেসিমেল, এর কোড কত? 8421। একটু আগে যা করেছি ওইটাই মিলেই মিশেই করা, কোনো কঠিন কিছু না। অক্টাল থেকে বাইনারি 421, অক্টাল থেকে হেক্সাডেসিমেল একটু ঘুরে আসবি 8421। দেখ যে কোনো একটা সংখ্যা, মনে কর 567, এটা একটা অক্টাল সংখ্যা, এর হেক্সাডেসিমেলে নিতে হবে। কিভাবে নিবি? তো প্রথমে এটাতে যাবি বাইনারিতে, তো বাইনারিতে যাওয়ার জন্য কোড কত? 421। তাহলে 5 এই মানটা এই কোডে বসালি কত আসবে ক? 5। তাহলে 4 এর এক কত? 5। তাহলে এর লাগে আর 2 রে লাগে না, আর 1 রে লাগে। 4 রে লাগে আর 1 রে লাগে, 2 রে লাগে না, যেন 2 জায়গা শূন্য। আচ্ছা 6, তাহলে 6 এর মান কত? 4 আর 2 কত? 6, 1 রে লাগে না, তাহলে 4 রে লাগে, 2 রে লাগে, 1 রে লাগে না। 7, 4 আর 2 6 আর 1 7, 3 রে লাগে, এজন্য 3 রে কি 1। এই দেখ বাইনারিতে চলে আসি। তাহলে আমরা অক্টালের তে বাইনারি ক্লিয়ার করে ফেলাইছি। এবার বাইনারিতে হেক্সাডেসিমেল আসবো, কোড কত? 8421। তার মানে সরাসরি না যায় ঘুরে আসতে হবে কিন্তু। এবার 8421 যদি করতে হয়, তাহলে এটা কোডে করা সংখ্যা 1 2 3 4, তাহলে 4 করে সংখ্যা ভাগ করতে হবে। তাহলে প্রথম 4 কোনটা? এই যে হলো প্রথম 4, এই আছে পরবর্তী 4, আর একা পরিছে এই একা, ভদ্রলোক একা। এই ভদ্রলোক একা, এই কারণে এই ভদ্রলোককে পুরানোর জন্য আগে কয়টা শূন্য দিতে হবে বা আগে আরো 3 শূন্য দিতে হবে। এই দিক দিয়ে করতে করতে 1 1 1 0, এই যে 4, এই যে 4, যেহেতু ওই কোডে 4 সংখ্যা 4 দিতে হবে। পরে 1 2 3, এই যে 4, আর এটা কত? 1। আগে কয়টা সংখ্যা দিতে হবে? যেহেতু কোডে 4 সংখ্যা, আরো 3 শূন্য দিয়ে পূরণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কথা। এবার কি কোডটা বসাতে হবে। এই যে 8, এই যে 4, এই যে 2, এই যে 1, এই যে 8, এই যে 4, এই যে 2, এই যে 1, এই যে 8 4 2 1। এবার মানগুলো মুছে দে, শূন্যের উপরের মানগুলো কি দিবি? মুছে দিবি। এই যে 1 আছে 1 বসাবি, এই মানটা মুছে দে। 4 6 আর কত? 7, এই মানটা মুছে দে। 4 6 আর কত? 7, এটা উত্তর। এটা চলে আসলো হেক্সাডেসিমাল। তাহলে ধাপ কটা? সরাসরি যাওয়া যায় না, প্রথমে বাইনারিতে
এবার বাইনারিতে 4টে করে ভাগ করে ওই 4 to 1 কোড বসায় বা 8 4 to 1 কোড বসায় চলে আসতে। সবাই বুঝছিস কিনা বল? কোনো সমস্যা আছে না বুঝছিস? হ্যাঁ, রুশান 177, কি মেধা তোর! বুঝছি, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার না? তাহলে সবাই ভালো থাকো, আজকের মতো এদিকে শেষ। কালকে ইনশাল্লাহ ঠিক 11টায়, কটায় ভাই? 11টায় আমরা কোচিং এ দেখতেছি, এবং 6ষ্ঠ অধ্যায় সি প্রোগ্রামিং, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের একটু বেশি টাইম লাগবে, ওটা 10টা ক্লাস, ওর 5টা অনলাইন 5টা অফলাইন পাবা। আগে অনলাইন 4টা, মানে অফলাইন 5টা করবা, তারপর হচ্ছে অনলাইন 4টা। এর মধ্যে আমরা 3 দিনের মধ্যে 6 দিনের মধ্যে তৃতীয় অধ্যায় ভালো করে শিখে ফেলবো। তৃতীয় অধ্যায় শেষ করে 6ষ্ঠ অধ্যায় আমরা মোটামুটি এখানে শুরু করব। এর মধ্যে 5 দিন ওইখানে 6ষ্ঠ অধ্যায় চলতে থাকবে, ঠিক না? তো মোটামুটি এইটা শেষ, 6ষ্ঠ শুরু, তাহলে 2টা অধ্যায় হয়ে গেল। এর মাঝখানে আমার বাকি থাকলো আর মাত্র কয়টা জিনিস, আর মাত্র 2টা অধ্যায়। তাহলে এই 4টা অধ্যায় ভালো করে শিখলে যে কোনো পরীক্ষায় তুই A+ পাবি। 4টা অধ্যায় ভালো করে, যে কোনো 4টা অধ্যায় ভালো করে তোর শিখতে হবে, অনলি 4টা। তাহলে ভালো থাক, সবাই ভালো থাক, ঘুমা। 1টা বেজে গেছে। সকালবেলা 1টাতে 2টা, 2টাতে 3টা, 3টাতে 4টা, 4টাতে 5টা, 6টার সময় উঠবি। উঠে এর মধ্যে নামাজ কালাম পড়বি, করে আর একটু শুয়ে 7টার দিকে বা 7:30টার দিকে তোদের সকালে কোচিং আছে, কোচিংয়ে চলে আসবি। আমিও এই একই রুটিনই ঘুমাবো এখন। তাহলে ভালো থাকি ভাই, সবাই ভালো থাক। তোদের জন্য আমি জাগলাম, তোরাও জায়গায় পড়াশোনা কর। ভালো ভাই, সবার ভালো লাগতেছে। আচ্ছা রোশান, ঘুমায় পড় ভাই, আল্লাহ হাফেজ সবার, আল্লাহ হাফেজ। কষ্ট দিলাম তোদের, কিন্তু আসলে কষ্টটা করছিস। সবাইরে ধন্যবাদ। কেয়া খাতুনে, কেয়া কোথা থেকে আসলো? কেয়া অনেক ঘুমের তো উঠে আইছে, মানে ঘুমের তো উঠে আইসে কাছে, জি ভাইয়া। মাহে জি ভাইয়া। আচ্ছা লাস্ট পর্যন্ত কে কে ছিলি, একটু হাত উঁচু করে দাদি, এই লাস্ট পর্যন্ত কে কে ছিলি, দেখা যাক লাস্ট পর্যন্ত কে কে ছিলি। একদম লাস্ট পর্যন্ত কমেন্ট, কে কে ছিলি লাস্ট পর্যন্ত? আলিফ, নীরাদ্রি নীল, মাহি, দেখি নামগুলো, বিচিত্র, আলিফ, মাঝখানে নেট ছিল না, আচ্ছা রোশান, উৎস, কেয়া খাতুন, সুমাইয়া খাতুন, গুড নাইট, আচ্ছা কি মির্জা, তারপরে হচ্ছে রুশান, পাগলি, পাগলি কিরা পাগলি, খালি পাগলি কে, এত পাগলি কা? আমি, আচ্ছা তারপরে আর কে ছিলে? এই কজন না? ঠিক আছে, তো ভালো থাকো ভাই। কৌশিক সরকার বলতেছে ছিল। আচ্ছা শান্তা দাস, ঘুমা শান্তা, মেলা রাত হয়ে গেছে, এবার ঘুম দে। পাগলি তোর পাগলা কই কি? বাহ, মরিয়াম থ্যাংক ইউ ভাই, কষ্ট করে পড়ানোর জন্য, তোমাদের থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ ছিলে। সবাই ভালো থাকো ভাই, বাই বাই, টাটা, আজকের মতো এখানে।